समा तो बता देंगे किधर है मदीना, मैं उधर को जाऊं जिधर है मदीना। तड़पता ये दिल मैं चलती है आंखें, अब कोई बता दे किधर है मदीना। वाला दीन मिला ईमान मिला, दीन मिला ईमान मिला, पढ़ने के कुरान मिला। जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने, बोलो ला इलाहा इल्लल्लाह। जोरे जोरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला व अला आले। मुझको पिला दे इश्का जाम, मुझको पिला दे इश्का जाम। तू आका और मैं हूँ गुलाम। একটু বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। मुझको पिला दे इश्का जाम, तू आका और मैं हूँ गुलाम। रब के दुलारे तुम ही तो हो, सभी के सहारे तुम ही तो हो। रब के दुलारे तुम ही तो हो, सभी के सहारे तुम ही तो हो। आए नबी जितने दुनिया में, आए नबी जितने दुनिया में, सबसे प्यारे तुम ही तो हो। भेजे खुदा ने तुझको सलाम, भेजे खुदा ने तुझको सलाम। तू आका और मैं हूँ गुलाम, मुझको पिला दे इश्का जाम। तू आका और मैं हूँ गुलाम। अल्लाहुम्मा क़ाल अल्लाह ताला फिल क़ुरआनिल अज़ीम, उदख़ुलू फ़िस्सिल्मि काफ़ा वला तत्तबिउ ख़ुतवति शैतान इला आखिर आया। सदाक़ल्लाहुल अज़ीम। সম্মানিত আজকের সভার সভাপতি সাহেব, উলামায়ে কেরাম, আমাদের সম্মানিত ইমাম সাহেব সহ আমার সামনে বসে থাকা বয়োজ্যেষ্ঠ মুরব্বী বাপেরা, যুবক ভাইয়েরা, স্নেহের কচি কচি বাচ্চারা, পর্দানেশীন ধার্মিকা মা বোনেরা, এটা একটুখানি কমাতে হবে। মাশাআল্লাহ, আপনাদের মৎস্যজীবী পাড়া গ্রামের বাৎসরিক ইসালে সওয়াব প্রতি বছর হয়। আল্লাহ এবছর করেছেন, আমি গুনাহগার। দেখতে দেখতে বেশ কয়েকটা বছর আপনাদের খেদমতে আসছি। মনে আছে তো না ভুলে গেছেন আপনারা? আল্লাহ চেয়েছেন, কবুল করেছেন, তাই আবার এই বছর এসেছে আপনাদের খেদমতে। বক্তব্য শুরু করার আগে আল্লাহ পাকের দরবার শরীফে দোয়া চাই, আল্লাহ পাক যেন আজকের মাহফিলকে কবুল করেন।
জোরে বলেন না আল্লাহুম্মা আমিন, জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। আরো দোয়া চাই, আল্লাহ যেন আজকের আশা বসা, ওয়াজ ও নসিহত শোনা, তাবারুক মেহমানদারি যা কিছু হয়েছে এবং হবে আল্লাহ যেন কবুল করেন। পাশাপাশি এই মাহফিলকে আপনার আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দেন। আবার একবার দোয়া আছে, সবাই মিলে বলি আল্লাহুম্মা আমিন। আমি স্টেজে ওয়াজ করছি, একটু পরে কথা বলি। ভাইরা আমার, বক্তব্য শুরু করার আগে কয়েকটা কথা আপনাদের সাথে বলে নি। এই গ্রামে তো লোকজন কম নাই, যথেষ্ট আছে। আর বাড়ি বাড়ি কুটুম আছে না নাই? আপনাদের বাড়ি কুটুম এসছে না আসে না? একটু হাহু পরিশ্রম কথা বলে না কেন? তা মাশাআল্লাহ এতগুলো লোক আছে গ্রামে, তথাপি আপনারা এত তাড়াতাড়ি কি জন্য আরামের ঘুম ছেড়ে, বিছানা ছেড়ে, কাঁথা ছেড়ে, কম্বল ছেড়ে, খাওয়া দাওয়া ছেড়ে, গল্প আড্ডা আর কি ছেড়ে এই সামান্য চটে বসেছেন কেন? আপনাদের নিয়ত কি? আপনার নিচে বসেন না, আমার একের করতে কম তো। আপনার নিচে বসেন, এই কমিটির ভাইগুলো আপনার নিচে বসেন। আপনারাই তো জোরে সুবহানাল্লাহ বলবেন, তাকবীর দেবেন। মুরব্বীদের টেম্পার আছে? হ্যাঁ বসেন, আপনারা সামনে বসেন, ছেলেগুলোর সামনে বসেন। মাশাআল্লাহ, এরাই তো জোরে বলবে। কি বলেন আপনারা? চাচাদের আর টেম্পার আছে? আল্লাহু আকবার। তা বলেন, এই সামান্য চটে বসেছেন কেন? নিয়ত কি আপনাদের? যদি আপনাদের নিয়ত থাকে যে ফুরফুরা শরীফের আমজেদ হুজুরের ছেলে তিনি আমাদের গ্রামে আসেন, তিনি কি বক্তব্য রাখেন, কেমন কথা বলেন, এটা শুনবে যদি বসেন, উপকার আছে বলে মনে হয় না। যদি আপনাদের নিয়ত তাবারুকের থাকে, উপকার ফায়দা আছে বলে মনে হয় না। আর যদি আপনাদের নিয়ত এরকম থাকে, আল্লাহ পেতে চাই, রসুল পেতে চাই, জান্নাত পেতে চাই, আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করতে চাই, ইলম জ্ঞান শিক্ষা এডুকেশন অর্জন করতে চাই, এরকম নিয়ত করে যদি এখানে বসেন, আল্লাহ রসুল বলেছেন যারা শিক্ষা অর্জন করার নিয়ত করে মজলিসে যায়, আল্লাহ পাক তাদের প্রত্যেকটা কদমে 10টা করে নেকি লিখে দেন। আওয়াজটা একটু জোরে শুনতে চাই। একজনের জবান যেন বন্ধ না থাকে, আল্লাহকে খুশি করার জন্য সবাই মিলে বলুন সুবহানাল্লাহ। প্রিয় রাসূল শুধু এটুকু বলেছেন তা নয়, পরোক্ষরে বলেছেন যারা জ্ঞান ইলম শিক্ষা অর্জন করার জন্য এরকম মজলিসে যায়, আল্লাহ পাকের ফেরেশতারা তাদের পায়ের তলায় নূরের পাখনা বিছিয়ে দেয়। আল্লাহ রাসূল এতটা বলে শান্ত হয়ে যাননি, পরক্ষণে তিনি আরো জানিয়েছেন যে হাত্তা হিনা ফি জাওফিল মা, পানির নিচে যারা বসবাস করে, সমুদ্রের নিচে যারা বসবাস করে, এই মাছেরাও পর্যন্ত এই বান্দা বান্দির জীবনের গুনাহ মাফের জন্য আল্লাহর দরবার শরীফে দোয়া চায়। আচ্ছা বলেন তো, তাম পৃথিবীতে আল্লাহ পাক কিছু কম বেশি কত হাজার মাখলুকাত বানিয়েছেন? একটু বলেন। 18,000। এটা শোনেননি আপনারা? আল্লাহ টোটাল কত হাজার মাখলুকাত বানিয়েছেন? কিছু কম বেশি, পারফেক্ট নয়, কম বেশি 18,000 বানিয়েছেন। এই 18,000 মাখলুকাতের ভেতরে সব থেকে বেশি কোনটা বানিয়েছেন বলতে পারবেন? একটু কেউ বলেন। ভুল হলো বলেন, আমি আছি তো। একজন বলছেন মানুষ, আর কিছু বলেন। এক জায়গায় বলছে ভাইজান মশা কে বানিয়েছে? হ্যাঁ তো মশা। ইমাম গাজালি রাহমাতুল্লাহ বলেছেন সে মাস্টার সাহেব কই? ইমাম গাজালি বলেছিলেন পৃথিবীকে আমার আল্লাহ 3 ভাগ পানি, 3 ভাগ জল আর 1 ভাগ, সবাই মিলে বলেন না,
স্থল বানিয়েছেন। জমিন হচ্ছে 1 ভাগ, 3 ভাগ হচ্ছে পানি বা জল। ইমাম গাজালি বলেছেন যেহেতু পানি বা জলের সংখ্যা বেশি, তাই পানিতে যারা বসবাস করে এদের সংখ্যা আল্লাহ সবথেকে বেশি বানিয়েছেন। রাসূল বলেছেন যারা ইলম জ্ঞান শিক্ষা অর্জন করার জন্য এই সামান্য এরকম জায়গায় বসে যায়, এই মাছেরাও এই বান্দা বান্দির জীবনের গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে দোয়া চায়। এই জন্য বলবেন না, এই জন্য প্রথমে আপনাদের নিয়ত ঠিক করতে হবে কেন বসেছেন। আমার কথা বোঝা যাচ্ছে তো নাকি? আচ্ছা বলেন তো, পবিত্র কোরআন শরীফের পরে যে কিতাবটির মর্যাদা, নাম বলতে পারবেন? বুখারী শরীফ। কি নাম? আচ্ছা বুখারী শরীফের লেখক তার নাম বলতে পারবেন? ইমাম ইসমাইল বুখারী। অনেক বড় নাম, ছোট্ট করে বলছি। ইনি বুখারী শরীফ লিখেছেন আল্লাহর নবী রওজা শরীফ থেকে একটুখানি পিছনে একটা জায়গায় বসে বসে লিখেছেন। এই বুখারী শরীফের প্রত্যেকটা হাদিস লেখার পূর্বে তিনি 2 রাকাত করে উযু করেছেন এবং 2 রাকাত নামাজ পড়েছেন। এই বুখারী শরীফের প্রথম হাদিস যেটা তিনি লিখেছেন, নকল করেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়ত হচ্ছে সবথেকে বড় জিনিস। নিয়ত হচ্ছে একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। নিয়তের গুণে আল্লাহ ফায়দা দেন। এই জন্য আপনাকে আমাকে নিয়ত করতে হবে। আচ্ছা বলেন তো, আমরা নামাজে দাঁড়াবার আগে নিয়ত করি না করি না? একটু কোনো হাউ হু বলেন না। রমজান শরীফে রোজা রাখার আগে নিয়ত আমরা করি না করি না? নিয়ত একটা বড় জিনিস। নিয়তের গুণে আল্লাহ ফায়দা দেন। আপনি যা করবেন সিম্পল করেছেন, উপকার যতটা পাবেন, নিয়ত করে করবেন ডবল ফায়দা পাবেন। সুবহানাল্লাহ। এই জন্য আপনাদের নিয়ত ঠিক করতে হবে। আজ আমাদের জামানাতে আমাদের নিয়ত খারাপ। বলেন তো আমার কচুয়া এলাকার ভাইয়ের আপনারা বলেন, বর্তমান জামানায় আল্লাহর দলে লোক বেশি না শয়তানের দলে লোক? আমার ভাইগুলো আপনারা বলেন না, এই কচিগুলো একটু বলেন না, আল্লাহর দলে না শয়তানের দলে? শয়তানের দলে লোক বেশি, আল্লাহর দলে লোক কম। আজ এখানে যদি আমার কমিটির ভাইরা জলসা না দিয়ে যদি মেলা দিত, খেলা দিত, ফাংশন দিত, আরো ইত্যাদি অর্কেস্ট্রা দিত, আচ্ছা বলেন এই জায়গাটা ফাঁকা থাকতো বলে মনে হয়? একটু হাও বলেন না। সামান্য চিন্তা করেন, এই ছোট্ট মজলিস উপলক্ষে রাস্তার ধারে মেলা বসেছে, বাজার বসেছে, দোকান বসেছে। আচ্ছা বলুন তো, এখানে লোক বেশি না মেলায় লোক বেশি? বলেন বর্তমান জামানায় আল্লাহর দলে লোক বেশি না শয়তানের দলে লোক বেশি? শয়তানের দলে লোক বেশি। হুজুররা বলতো মেলা হারাম, মেলাই যাবে না, খেলাই যাবে না, এসব চলবে না। শয়তান কি করছে? জলসাতে মেলা লাগিয়ে দিয়েছে। যাবে না কোথায়? আগে হুজুররা বলতো টিভি দেখা হারাম, টিভি বাড়িতে রাখবে না, যে বাড়িতে টিভি আছে খাবো না। শয়তান দেখলে তো বড় মুশকিলের ব্যাপার, এমন একটা ফোন বার করে দিল, হুজুরের পকেটে এই টিভি ঢুকিয়ে দিল। কি বলেন আপনারা? এটা টিভি না টিভি নয়, এটা আপনি যা করবেন তাই হবে। টিভি তাও তো অনেক ভালো, এইটা তো আরো ডেঞ্জারাস। লুকিয়ে লুকিয়ে পৃথিবীর এমন কোনো গুনাহ নেই যেটা আপনি ফোনে করতে পারবেন না। কি বলেন আপনি? সব গুনাহ আপনি করতে পারবেন। এই যে শয়তান মাঝে মাঝে গর্ব করে বলে, আল্লাহ আমার দলে লোক বেশি, তোমার দলে লোক কম। আল্লাহ আমার দলে কিছু লোক আছে, তোমার দলেও থাকে, আমার দলেও থাকে। আল্লাহ তোমার দলে কিছু লোক আছে, আমার দলেও থাকে, তোমার দলেও থাকে। হালালেও থাকে, হারামেও থাকে, পাকেও থাকে, নাপাকেও থাকে, সত্যও থাকে, মিথ্যাও থাকে, হকে থাকে, নাহাকেও থাকে। একবার এদিকে থাকে আর একবার ওদিকে থাকে। আল্লাহ মুচকি হেসে বলেন, শয়তান আমি জানি আমার বান্দা তোর ধোকায় পড়ে, অসহায় পড়ে, তোর প্রলোভনে পড়ে, তোর চাকচিক্যে পড়ে, তোর কথা মেনে হয়তো আমার বান্দা কিছু ভুল করে ফেলবে বা ফেলেছে। মনে রাখবি, যখন ওরা তওবা করে ফিরে আসবে, আমি আল্লাহ ওদের জীবনের সব গুনাহ মাফ করে দেব। আওয়াজটা একটু জোরে হবে না? আচ্ছা বলেন তো, এই তওবাটা কখন করব, এখন না মরার আগে? এই সবাই মিলে বলেন।
এখন করতে হবে না মরার আগে? মাইকালা ঘুমোচ্ছে কেন? এখন না মরার আগে? যদি কেউ বলে মরার আগে, তাহলে আমাকে তার মরার টাইম ডেটটা বলে দিতে হবে যে ভাই অমুক দিন অমুক সময় মরবো। পৃথিবীর কেউ বলতে পারবে? যা হবে এখন হবে, এখানেই হবে, এই চটেতেই হবে। এখানে বসে যদি কেউ খাঁটি তওবা করতে পারি, বিশ্বাস করেন জীবনের গুনাহ তো আল্লাহ মাফ করবেন করবেন, আর এই মাহফিল আল্লাহর দরবার শরীফে কবুল হয়ে যাবে। তাই আল্লাহ কোরআন শরীফে বলেছেন, যে আয়াতটা আমি পড়েছি, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে এসো, কমপ্লিট এসো, টোটাল এসো, পরিপূর্ণ চলে এসো। ওয়ালা তাত্তাবু খুতুওয়াতিশ শাইতান, ইবলিস শয়তানের তাবেদারি করো না, ইত্তেবা করো না, অনুসরণ করো না, অনুকরণ করো না। অন্য জায়গায় বলেছেন, ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, সে হচ্ছে তোমাদের সবথেকে বড় দুশমন। নরেন্দ্র মোদী আমাদের দুশমন, আরএসএস আমাদের দুশমন, বিজেপি আমাদের দুশমন। এরা আমাদের মসজিদ কাটতে চায়, মাদ্রাসা কাটতে চায়, ঈদগাহ কাটতে চায়, ওয়াকফ সম্পত্তি কাটতে চায়। এরা মুসলমানদেরকে বাংলাদেশ আর পাকিস্তানে পাঠাতে চায়। এরা আমাদেরকে ডিভোটার বানাতে চায়। কিন্তু ইবলিস শয়তান আপনাকে আমাকে জাহান্নামী বানাতে চায়, ঈমান কাটতে চায়। বলেন আমাদের সবথেকে বড় দুশমন কে? কথা বলেন না। আমার কথা কি অস্মিত হচ্ছে? আমি কি জেনদাদের সামনে বসে আছি না মুর্দাদের সামনে? জেনদারা তো কথা বলে, আর মুর্দাদা লড়েও না, কথাও, এরা লড়েও না, কথাও বলে না। বলেন আমাদের সবথেকে বড় দুশমন কে? ইবলিস শয়তান। কিন্তু সেই শয়তানকে আমরা বন্ধু বানিয়েছি। শয়তানের চলা ফেরা, ওঠা বসা, কাজ কর্ম ক্রিয়া, সেটা আমরা পছন্দ করি, কিন্তু আল্লাহ রাসূলের কথাগুলোকে আমরা পছন্দ করি না। কোরআন শরীফ আল্লাহ অন্য জায়গায় বলেছেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই রকম যেমন সাহাবারা এনেছেন। ইসলামে এসে ওই রকম যেমন সাহাবারা এসেছেন। কোরআনকে ধরো ওই রকম যেমন সাহাবারা ধরেছেন। আল্লাহ নবীকে ধরো ওই রকম যেমন সাহাবারা ধরেছেন। ইসলামে এসো মুকাম্মাল, কমপ্লিট এসো, সাহাবাদের মতো এসো। সাহাবারা কেমন এনেছেন, কেমন এসেছেন ইসলামে, ছোট্ট ছোট্ট কয়েকটা হাদিস বলি আপনাদের। আচ্ছা, আপনারা জানেন ইসলামের প্রথম জামানার দিকে মদ ছিল হালাল, এটা জানেন তো আপনারা? ইসলামের প্রথম দিকে মদ হালাল। এখন বর্তমানে মদ হালাল না হারাম? এটুকু না আপনারা কথা বলেন, হারাম। যদি কেউ এই কথা শুনে বলে যে ভাইজান বলে গেছে হালাল, ফাটিয়ে ফেলবে। দুনিয়া তো ঠেঙানি হবে, কবরও ঠেঙানি হবে। প্রথম দিকে ছিল হালাল, এখন কি হারাম। আল্লাহ নবীর কয়েকজন সাহাবী মদের ব্যবসা করতেন। একজন সাহাবী মদ কিনবেন বলে মদিনা শরীফ থেকে অন্য দেশে চলে গিয়েছেন, তখন ছিল হালাল। আর যখন কিনে নিয়ে মদিনায় প্রবেশ করছেন, তখন হয়ে গেছে, এটা করে জোরে বলেন, হারাম। যখন কিনতে যাচ্ছেন হালাল, কয়েক মাসের ব্যাপার তো, তখন তার হেলিকপ্টার ট্রেন ছিল না, উঠে করে গেছেন অন্য দেশে গিয়ে মদ কিনে কয়েক লক্ষ টাকার, কয়েক উট পরিমাণ মদ কিনে নিয়ে যখন মদিনায় আসছেন, তখন হয়ে গেছে মদ হারাম। সাহাবী যখন মদিনার সীমানায় চলে এসেছেন, মদিনার সীমান্তে যে সমস্ত সাহাবারা পাহারাদার দাঁড়িয়ে আছেন, বললেন ভাই আপনার উঠেতে কি আছে? তিনি বললেন শরাব আছে, খামার আছে। তখন তিনি বললেন, সাহাবারা বললেন আপনি কি জানেন না আল্লাহ কোন আয়াত নাযিল করেছেন, ইন্নাল খামরা ওয়াল মাইসারা, হ্যাঁ ইলা আখিল আয়াত, আল্লাহ আয়াত নাযিল করে মদকে হারাম করেছেন, জানেন না? সাহাবী বলেন আল্লাহে বিল্লাহে, আল্লাহর কসম করে বলছি আমি জানতাম না মদ হারাম হয়ে গেছে। আমি যখন কিনতে গিয়েছিলাম তখন ছিল হালাল, এখন হয়ে গেছে হারাম। কি করব ভাই? সীমান্তরক্ষী সাহাবারা বললেন কি করবেন জানি না, তবে নবীর অর্ডার, আমরা মদ নিয়ে আপনাকে মদিনায় যেতে দেব না। কি করবেন জানি না। সাহাবী মদগুলোকে মদিনা শরীফের বাইরে রেখে হুজুরে পাকের দরবার শরীফে চলে এলেন। এসে রাসূলকে বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি তো জানেন আমি মদের ব্যবসা করতাম। ইয়া রাসূলুল্লাহ, মদ
মদ কেনার জন্য যখন আমি মদিনা থেকে অন্য দেশে গিয়েছিলাম তখন ছিল হালাল, এখন যখন কিনে নিয়ে চলে এসেছি ইয়া রাসূলুল্লাহ এখন হয়ে গিয়েছে হারাম। হুজুর গো আপনার কাছে এই জন্য এলাম, আপনি অনুমতি দিন, পারমিশনটা দিন, ইজাজতটা দিন ইয়া রাসূলুল্লাহ। জীবনের শেষবারের মতো এই মদগুলোকে বিক্রিটা করতে চাই। আমার কথা বোঝা যাচ্ছে? পিছন দিকের ভাইরা মাইকের আওয়াজ বোঝা যাচ্ছে তো নাকি? ব্যাস তাহলেই হবে। ইয়া রাসূলুল্লাহ এই জন্য আপনার কাছে এলাম, আপনি অনুমতি দিন, পারমিশনটা দিন, ইজাজতটা দিয়ে দিন। জীবনের শেষবারের মতো মদগুলোকে বিক্রি করতে চাই, আর কোনোদিন আমি করব না। রাসূলুল্লাহ বললেন বাবা সাহাবী হালাল করার মালিক হচ্ছেন আমার আল্লাহ, হারাম করার মালিক হচ্ছেন আমার আল্লাহ। আল্লাহ যেটা হালাল করে দিয়েছেন আমি নবী সেটা হারাম করতে পারি না, আল্লাহ যেটা হারাম করে দিয়েছেন আমি নবী সেটা হালাল করতে পারি না। ও বাবা সাহাবী যদি তুমি আল্লাহ পেতে চাও, নবী পেতে চাও, রাসূল পেতে চাও, জান্নাত পেতে চাও, ইসলামে মোকাম্মেল দাখিল তুমি যদি হতে চাও, ওই মদগুলোকে মদিনার বাইরেতে তুমি ফেলে দাও। আমার কথা বোঝা যাচ্ছে তো নাকি? হুজুর হুজুর বাবা হালাল করার মালিক কে? একটু সবাই মিলে বলে। যে আল্লাহ খাওয়াচ্ছেন, যে আল্লাহ পড়াচ্ছেন, যে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন, সে আল্লাহর নাম নিতে এত কষ্ট হচ্ছে, একটু জোরে বলেন না। হালাল করার মালিক কে? হারাম করার মালিক কে? দুনিয়ায় যদি কোনো বান্দাকে বারবার ডাকে, ধরেন আমাকে যদি দেখেন হাম্মাদ 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 হাম্মাদ, আচ্ছা আমি রেগে যাবো না খুশি হব? এই কথা বলে না, রেগে যাবে স্বাভাবিক। আর আমার আল্লাহকে যত ডাকবেন আল্লাহ 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 আল্লাহ, আল্লাহ তত খুশি হয়ে যান। আস্তে করে বলেন তো, এটা আস্তে করে বলে। এটা যদি আস্তে হয় তুমি জোরে মারেন না রে বাবা সুবহানাল্লাহ। সামনের বছর থেকে স্টেজ নিচু করতে হবে, বুঝছেন? ইনশাআল্লাহ। এত উঁচুতে উঠে গেছে ঘাড়ে লেগে যাবে আমার দিকে তাকিয়ে তাকিয়ে। হ্যাঁ ঠিক বলছি না ভুল বলছি? নিচু করবে। 2 ঘন্টার আগে তাকিয়ে থাকবে, কালকে দেখবি কি হলো রে ঘাড় ব্যথা হয়ে গেল কেন? হুজুরকে দেখে দেখে ঘাড় ব্যথা হয়ে গেছে। আল্লাহু আকবার। বলেন হালাল করার মালিক হচ্ছেন আমার আল্লাহ, হারাম করার মালিক হচ্ছেন আমার আল্লাহ। রাসূল বললেন বাবা সাহাবী আল্লাহ যেটা হারাম করেছেন আমি নবী হালাল করতে পারি না, কারণ মদ কেনা হারাম, মদ বিক্রি করা হারাম, মদ পান করা হারাম, মদের কাছে যাওয়া চলবে না। কিন্তু আজ আমাদের সমাজে আমরা হালালকে হারাম বানাতে পারি, আমরা হারামকে হালাল বানাতে পারি। বলবেন ভাইজান এত বড় কথা? হ্যাঁ এত বড় কথা আমি বলছি, প্রমাণ দেব আমরা একটা হারামকে হালাল বানাতে পারি। আচ্ছা বলেন মিথ্যা কথা বলা হালাল না হারাম? কোচি আপনারা যুবকগুলো বলেন না, কমিটির ভাইরা একটু জোরে বলেন না, মিথ্যা কথা বলা হালাল না হারাম? আমাদের সমাজে মিথ্যা কথা বলার লোক আছে না নাই? ওই যারা মিথ্যা কথা বলে ওরা হালাল মনে করে বলে না হারাম মনে করে বলে? কেউ কি হারাম মনে করে? সারা দেয় সব মনে করে মিথ্যা কথা বলা হালাল, যে চালা। আবার এমনও লোক আছে যে একটু ব্যবসা করতে গেলে মিথ্যা কথা বলতে হয়। ব্যবসা হালাল, মিথ্যা বলা হারাম। একটা হালালে যদি আপনি হারাম লাগান ব্যবসাটা ঠিক হলো তো? এই সিম্পল মাথায় আমাদের আসছে না। মিথ্যা কথা বলা কবিরা গুনার কাজ। লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীর আল্লাহ লানত হয়। কিন্তু আমরা মিথ্যা কথাকে সিম্পল নিয়েছি। আমাদের সমাজের নেতাগুলো কি গো শুরু করে মিথ্যে দিয়ে শেষ করে মিথ্যে দিয়ে। কি বলেন আপনারা? মাঝখানে যা আছে ডবল মিথ্যে। আমার মতো হুজুরগুলো মিথ্যা কথা বলে, ঠিক বলছি না ভুল বলছি? কত হুজুর মিথ্যা কথা বলে খেয়াল করবেন। ইমাম সাহেব, মনি সাহেব, হাফেজ সাহেব মিথ্যা কথা বলে। আর আপনারা তো বলেন না নাকি? আল্লাহর ওলি বসে আছে, যে আল্লাহর ওলি বসে আছে না,
আচ্ছা, খিস্তি পাড়া, গালাগালি করা, এটা হালাল কাজ না হারাম? এটুকুনি সবাই মিলে বলেন। বর্তমানে যারা খিস্তি গালাগালি পাড়া, এমন লোক তো আপনাদের গ্রামে নেই। ওই বাইরের গ্রামে যারা পারে, ওরা হালাল মনে করে পারে না হারাম মনে করে পারে? না এরকম ভাবে যে একটা করে মারলে 10টা করে নেকি, কি বলেন? হারাম। তা এরকম আমি অনেক উদাহরণ দিতে পারি যে হারামকে আমরা হালাল মনে করি না, এই হারামকে হারাম মনে করি না, হালাল মনে করি। যদি বলেন সমিতি, এলআইসি, বন্ধন, গ্রুপ লোন, জীবন বীমা, তাস, লটারি, সুদ, ঘুষ, জুয়া, এই সমস্ত হালাল না হারাম? জোরে বলেন না আপনারা। বর্তমানে যারা করে ওরা বেটা হারাম কেউ মনে করে? আমার কিছু 26 বলছে বিসমিল্লাহ বলে কাটার টিকিট যদি লেগে যায়। আমাদের কিছু কম বক্তে বেরিয়েছে লটারির টিকিট কাটছে বিসমিল্লাহ বলে, যদি লেগে যায়। আর কদিন আগে দেখছি কিছু কিছু ছেলে ফুরফুরাই গিয়ে টিকিট কাটছে, বলছে যদি দাদা হুজুরের দোয়া লেগে যায়। হ্যাঁ, কি 26 মার্কা এরা। আল্লাহ জানে, আমি কোনো বানিয়ে কথা বলছি না, আমি নিজের চোখে দেখেছি। আমাকে দাওয়াত করতে এসেছে, আসরের নামাজ পড়ে আমি দাওয়াতটা লিখলাম। আর আপনারা যারা আমার বাড়িতে গেছেন দেখবেন এই পাকা রাস্তা থেকে একটু ভেতরে নামতে হয়। কি ইমাম সাহেব ঠিক বলছি তো? এই যে যে ডান দিকে নামতে হয়, ওর উল্টো দিকে এখানে একটা হিন্দুদের টিকিটের দোকান আছে। এই পোলটা পার করে ডান দিকে নামছেন, ওর উল্টো দিকটায় হ্যাঁ ওই লাইনটাতে একটা টিকিটের দোকান আছে। তা আমাকে দাওয়াত করতে এসেছে, দেখলাম যারা দাওয়াত করতে এসেছে দাওয়াত হয়ে গেল, তারা হেঁটে হেঁটে গাড়ি ধরে চলে যাবে মেন রোড থেকে। আমিও জলসায় বার হয়ে যাচ্ছি। ওরে আল্লাহ, সর্বনাশ! যারা আমাকে দাওয়াত করতে এসছে ওদের মধ্যে একটা গ্রুপ দেখছি টিকিটের দোকানের সামনে দাঁড়িয়ে, আর একটা গ্রুপ একটু আগে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে, ওদের জন্য অপেক্ষা করছে। এই যারা আগে দাঁড়িয়েছে তাদের কাছে গিয়ে সালাম দিলাম, আসসালামু আলাইকুম। ভাই ওরা সব ওখানে কি করছে? বলছে ভাইজান গুটকা কিনছে। আচ্ছা বলেন তো, আপনার বাড়ির সামনে কোন দোকানে কি পাওয়া যায় আপনি জানবেন না? একটু হাও বলেন না। আমি বলি এই করে গুটকা পাওয়া যায়? মিথ্যা কথা বলছো। চুপ করে গেছে, সব টিকিট কাটছে। আমি বলেছিলাম ওদেরকে, শোনো, আমার দাওয়াতটা কেটে দেবে। যদি আমার দাওয়াত কেটে না দাও, আর আমার যদি মনে থাকে, খেয়ালে থাকে, দেমাকে থাকে তোমরাই সেই কমিটি, তা তোমাদের জলসায় যাব, তোমাদের মজলিসে বসবো, তোমাদের এখানে বসে জলসা করব। আর ওই জলসার শেষে সমস্ত শ্রোতাদেরকে বলে আসবো এই কমিটি ছেড়ে ফুরফুরাই গিয়ে টিকিট কেটে দেবে। তুমি এলাকায় করো ফুরফুরাই গিয়ে করবে? বিশ্বাস করেন ওই জলসাটা ওরা রাখবে না, কেটে দেবে। এখনো পর্যন্ত কাটেনে রেখে দিয়েছে। ভাইরা আমার, যে কথা বলছিলাম, সাহাবী রাসূলকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি মদগুলোকে মদিনার বাইরে ফেলে দিই আমার তো লস হয়ে যাবে, আমার তো ক্ষতি হয়ে যাবে, আমার তো কারবার শেষ হয়ে যাবে, আমি তো মাটির সাথে মিশে যাব। ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দিন, পারমিশন দিন, আমি শেষবারের মতো বিক্রিটা করতে চাই। রাসূল বলেন, না বাবা, হালাল করার মালিক আমার আল্লাহ, হারাম করার মালিক হচ্ছেন আমার আল্লাহ। আল্লাহ যেটা হালাল করেছেন আমি নবী সেটা হারাম করতে পারি না, আল্লাহ যেটা হারাম করেছেন আমি নবী সেটা হালাল করতে পারি না। ও বাবা সাহাবী, যদি তুমি আল্লাহ পেতে চাও, নবী পেতে চাও, রাসূল পেতে চাও, জান্নাত পেতে চাও, আল্লাহ আল্লাহ নবীকে খুশি তুমি যদি করতে চাও, ওই মদগুলোকে মদিনার বাইরেতে তুমি ফেলে দাও। সাহাবী চুপ, মাথা নিচু করে আছে। হুজুর বাবা অনুমতি দিতে পারবো না। মনে রাখবে, আল্লাহ পাক আমাদের রাসূলকে পর্যন্ত একটা হালালকে হারাম করার পারমিশন তিনি দেন নাই। আচ্ছা, মধু এটা হালাল না হারাম? আমি আপনাদেরকে বুঝিয়ে বুঝিয়ে কথা বলছি বলে আপনারা অসন্তুষ্ট হচ্ছেন নাকি? বলেন, আমার সারাদিন আমার সাথে, আমি একটু কথা না বললে একটু প্রবলেম হয় আমার, আমি একটু কথা বলে বলে আওয়াজ করতে। আপনারা তো আমার তো শ্রোতা, জানেন তো। বলেন মধু হালাল না হারাম?
সবাই মিলে বলেন হালাল। আল্লাহ নবী কোন একদিন বলে ফেলেছিলেন যে আজ থেকে মধুকে নিজের জন্য হারাম করলাম। কোরআন শরীফে আছে, সূরা তাহরিমে আছে এটা। সূরা তাহরিমে শানে নজুলের প্রথম দিকে আপনারা এটা পাবেন। কিরকম আল্লাহ নবী সব আম্মাজানদের বাড়ি বাড়ি পালা ছিল। তা একটা আম্মার বাড়িতে রাসূল গিয়েছেন, অন্য আম্মা আয়েশা সিদ্দিকা, আম্মা হাফসা দেখলেন কি ব্যাপার, নবী তো এই সময় আম্মাদের বাড়িতে যায় না, হঠাৎ করে কেন গেল? ওই আম্মারা, আম্মা আয়েশা সিদ্দিকা, আম্মা হাফসা দাঁড়িয়ে আছেন। রাসূল করিম নিজের একটি স্ত্রীর বাড়িতে গেলেন, আম্মা জান রাসূলকে মধু পান করালেন। রাসূল নিজের প্রয়োজনটা মিটিয়ে চলে আসছেন, এমন সময় দেখছেন আম্মা আয়েশা সিদ্দিকা দাঁড়িয়ে, হাফসা দাঁড়িয়ে। প্রশ্ন করলেন রাসূলকে, ইয়া রাসূলুল্লাহ কোথায় গিয়েছিলেন? হুজুর বলছেন তোমাদের বোনের বাড়িতে গিয়েছিলাম। তোমাদের বোনের বাড়িতে? ইয়া রাসূলুল্লাহ আপনি গিয়েছেন ঠিক আছে, কিন্তু আপনি কি খেয়েছেন, কি পান করেছেন, কেন? হুজুর আপনার মুখ থেকে একটা মাগাফিরের মতো কাঁচা দুর্গন্ধ পাচ্ছি, মাগাফির ফলের মতো স্টেনি গন্ধ পাচ্ছি, দুর্গন্ধ। অথচ কোরআন সাক্ষী, হাদিস সাক্ষী, রাসূলুল্লাহ জীবনী সাক্ষী, আল্লাহ পাক আমার নবীর মুখ মোবারক থেকে সব সময় খুশবু বার করে দিতেন। জোরে বলবেন না? আল্লাহ নবী সব সময় মিসওয়াক করতেন, নামাজে দাঁড়াবার আগে মিসওয়াক করতেন। কি বলছে? ও জামাই চললেন, খেয়ে আসেন, তাতে দেরি করবে, তাতে যাবে না, চলে আসবে। একে আমার খদ্দের কম, তবে ডেকে নিয়ে চলে গেলে তো আরো কমে যাবে। যে ভাইয়ের আমার এদিকে তাকান, তার রাসূলুল্লাহ কি বললেন? আমি মধুকে হারাম করলাম। আম্মা আয়েশা বলছেন হুজুর আপনি কি খেয়েছেন, আপনার মুখ দিয়ে দুর্গন্ধ? হুজুর বলছে মাগাফির খেয়েছি। আর অথচ হাদিস সাক্ষী, হুজুর সবসময় মিসওয়াক করতেন, নামাজে দাঁড়াবার আগে মিসওয়াক করতেন, উজু করার আগে মিসওয়াক করতেন, সাহাবাদের সাথে কথা বলার আগে মিসওয়াক করতেন, ফেরেশতাদের সাথে কথা বলার আগে মিসওয়াক করতেন। রাতের বেলা আম্মা জানদের বাড়ির পালা ছিল, প্রত্যেক আম্মার কাছে যাবার আগে আল্লাহর নবী তিনি মিসওয়াক করতেন। জোরে বলবেন না? এমনকি রাসূল করিম ইন্তেকালের আগে আল্লাহ পাকের দিদার শরীফ করার আগেও হুজুর মিসওয়াক করেছিলেন, আর বলেছিলেন আমি যদি আমার উম্মতদের কঠিন মনে না করতাম, তাকে আমি রাসূলুল্লাহ আমার উম্মতদের জন্য মিসওয়াক করাকে ওয়াজিব বানিয়ে দিতাম। মনে রাখবেন, আপনি এমনি নামাজ পড়েছেন যত নেকি, মিসওয়াক করে নামাজ পড়লে 70 গুণ বেশি সওয়াব। এর জোরে বলবেন না? 2 নম্বর হচ্ছে যদি কেউ রীতিমতো মিসওয়াক করে, আর একটা তার নিয়ামত হচ্ছে ও লোকটার মওত হবে ঈমানী অবস্থায়, মওত সহজে হবে, মওতের সময় অটোমেটিক মুখ থেকে আল্লাহ কলমা বার করিয়ে নেবেন। এজন্য মিসওয়াক এই সুন্নাত অভ্যাসটা করেন, স্ত্রীদের কাছে যাবার আগে মিসওয়াক করবেন, বলে ইনশাআল্লাহ। এখনকার ছেলেরা করে নাকি? ছেলে বাপও করে না, গুটকা খেয়ে, তেরেঙ্গা খেয়ে, খৈনি খেয়ে, বিড়ি খেয়ে, মদ খেয়ে মুখ দিয়ে দুর্গন্ধ বেরোচ্ছে। আর যদি কোচির মায়ের কাছে গিয়ে বলে কই গো কোচির মায়ের দিকে এসো, ও ভালোবাসবে না, ঝেড়ে লাথি মারবে। দূরাইখান থেকে খামাখা মুখ দিয়ে কাঁচা গন্ধ বেরোচ্ছে, ওর মুখ থাকবে ওই দিকে, আপনি থাকবেন এই দিকে। অথচ রাসূলুল্লাহ সুন্নাহ হচ্ছে আপনি মিসওয়াক করে আসেন, স্বামী মিসওয়াক করে স্ত্রীর কাছে আসবে, স্ত্রী মিসওয়াক করে স্বামীর কাছে আসবে, আল্লাহ পাক উভয়ের মধ্যে মহব্বতটা বাড়িয়ে দেবেন। তা আম্মা আয়েশা যখন কথাটা বললেন, হুজুর বলছেন আমার মুখ থেকে দুর্গন্ধ, আমি তো মধু খেয়েছি, পান করেছি। রাসূল তখন বলে ফেললেন যদি তাই হয়, আজ থেকে আমি রাসূলুল্লাহ নিজের জন্য মধুকে হারাম করলাম। অথচ মধু হালাল না হারাম? সবাই মিলে বলেন না। অথচ মধু হালাল, নবী কি বানালেন? হারাম। আল্লাহ সঙ্গে সঙ্গে জিবরাইলকে পাঠিয়ে দিলেন।
আল্লাহ বলে জিবরাইল চলে যাও, আমার রাসূলকে গিয়ে জানিয়ে দাও, হাবিবকে জানিয়ে দাও, পয়গম্বরকে গিয়ে জানিয়ে দাও, আমার দোস্তকে গিয়ে তুমি গিয়ে জিজ্ঞাসা করে নাও, ইয়া আইয়ুহান নবী লিমা তুহাররিমুনা মা হাল্লাল্লাহু লাকা ওয়া তাবতাগি মারদাতা আসওয়াজিক। এ নবী আপনি কেন হারাম বানালেন? ইয়া আইয়ুহান নবী লিমা তুহাররিমুনা, কেন আপনি হারাম বানালেন? মা হাল্লাল্লাহু লাকা, আল্লাহ যেটা আপনার জন্য হালাল বানিয়েছে, কেন আপনি সেটা হারাম বানালেন? হালাল করার মালিক তো আমি আল্লাহ, হারাম করার মালিক তো আমি আল্লাহ। হে নবী আপনি কেন সেটা হারাম বানালেন? ওয়া তাবতাগি মারদাতা আসওয়াজি, আপনার স্ত্রীদেরকে, বিবিদেরকে খুশি করার জন্য একটা হালালকে কেন আপনি হারাম বানালেন? এই প্রশ্নটা কার? একটু সময় মিলে বলেন, কাকে করছেন? রাসূলকে ছাড়ছে না। এ হাবিব, আপনি নিজের বিবিকে, স্ত্রীকে খুশি করতে গিয়ে একটা হালালকে হারাম বানালেন, কে বলেছে আপনাকে করাতে? ভাইরা আমার, আল্লাহ যখন আমার রাসূলকে জিবরাইলকে দিয়ে প্রশ্নটা করলেন, এ জিবরাইল রাসূলকে গিয়ে বলে দাও, ইয়া আইয়ুহান নবী লিমা তুহাররিমুনা মা হাল্লাল্লাহু লাকা। আমার নবী দেরি করলেন না, তাড়াতাড়ি আমার রাসূলুল্লাহ গিয়ে মধুটা তিনি পান করে নেন। জোরে বলেন। আপনাদের একটা জিনিস শিখিয়ে দিই। আচ্ছা, কালোজিরা নাম শুনেছেন? আল্লাহ নবী কি বলেছেন জানেন? পৃথিবীতে যত রোগ আছে মৃত্যু ছাড়া, মৃত্যু ছাড়া পৃথিবীতে যত রোগ আছে সব রোগের শেফা আল্লাহ কালোজিরার মধ্যে রেখেছেন। এটা জোরে বলবেন না? আমরা যারা সুগার, প্রেসার, থাইরয়েড, হার্টের সমস্যা, বাতের সমস্যা, বিভিন্ন প্রবলেমে যারা ভুগছেন, আপনি আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করছেন করুন, অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করছেন করুন, হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করছেন করুন। আচ্ছা, এর পাশাপাশি আল্লাহর নবীর ট্রিটমেন্ট করার প্রয়োজন আছে? ওটা একটু করেন। হুজুর পাকের ট্রিটমেন্ট করেন। হুজুর বলেছেন মৃত্যু ছাড়া পৃথিবীতে যত রোগ আছে সব রোগের শেফা আল্লাহ কালোজিরা রেখেছেন। তাই সকালবেলা প্রত্যেককে বলছি, ঘুম থেকে ওঠার আগে, ঘুম থেকে উঠে এক চিমটা করে কালোজিরা খান, আর নিয়ত করে খান। নিয়ত করে যে আল্লাহ, আল্লাহ আমি অমুক রোগে আক্রান্ত, আপনার হাবিব বলেছেন আপনি শেফা করবেন, আল্লাহ আপনি শেফা করে দেন। আচ্ছা বলেন, এরকম নিয়ত করে খেলে উপকার ফায়দা আছে না? না। একটু খেয়ে দেখেন না, এক মাস। আমার কথা নয়, নবীর কথা মেনে খেয়ে দেখেন এক মাস। আর এই মধুর, এই কালোজিরার পরে সব থেকে বেশি যাতে শেফা আছে সেটা হচ্ছে মধু। 70টা রোগের শেফা আছে। আচ্ছা, কোরআন শরীফে মৌমাছি সম্পর্কে একটা সূরা আছে না? না। কি নাম বলেন? সূরা কি নাম? সূরা নাহাল। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সূরা নাহাল কোরআন শরীফে আছে। আল্লাহ আমার হাবিবকে ছাড়ছেন না। তা সাহাবীকে রাসূল যখন বললেন, ও বাবা সাহাবী, যদি তুমি আল্লাহ পেতে চাও, রাসূল পেতে চাও, জান্নাত পেতে চাও, আল্লাহ নবীকে খুশি করতে চাও, মদগুলোকে তুমি বাইরে ফেলে দাও। সাহাবী কোনো কথা বললেন না, নবীর দরবার থেকে উঠে চলে এলেন, আর টুক 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 করে বাড়ির দিকে চলে যাচ্ছেন, মদিনার সীমানার দিকে যাচ্ছেন, আর ভাবছেন যদি আমি মদগুলোকে ফেলে দিই আমার দুনিয়া লস হয়ে যাবে, দুনিয়া ক্ষতি হয়ে যাবে, দুনিয়া শেষ হয়ে যাবে, কিন্তু আমার আখিরাতটা কামিয়াব হয়ে যাবে। আর যদি মদগুলোকে কোথাও লুকিয়ে গিয়ে বিক্রি করে দিই আমার দুনিয়া লাভ হবে, দুনিয়া উপকার হবে, আমার দুনিয়া হাসিল হয়ে যাবে, কিন্তু আখিরাত আমার নষ্ট হয়ে যাবে, আখিরাতটা আমার শেষ হয়ে যাবে। না না না, আমি দুনিয়া চাই না, আখিরাত চাই, আল্লাহ চাই, নবী চাই, রাসূলকে চাই। এই না বলে সাহাবী এই মদগুলোকে মদিনার বাইরেতে তিনি ফেলে দেন। জোরে বলবেন না? সব আল্লাহ রাসূলের জন্য সব ফেলে দিয়েছিলেন। আজ আপনাদের এলাকায় আল্লাহ না করুক কোন একটা লোক হারাম ব্যবসা করে, তাকে গিয়ে বলা হলো, ভাই
তুমি যে ব্যবসা করছো এটা হারাম, এটা চলবে না। তুমি যদি আল্লাহ পেতে চাও, রসুল পেতে চাও, জান্নাত পেতে চাও, ইসলামে আসতে চাও, আল্লাহ নবীকে খুশি করতে চাও, ও হারাম ব্যবসাটা ফেলে দাও। আচ্ছা বলেন তো, ব্যবসা ফেলবে না যে বলতে যাবে তাকে ফেলবে? কথা বলে না। হ্যাঁ, যে বলতে দূর থেকে, তোর মতো কত হুজুর আছে, ওই টাকাই আমি মিলাদ দিয়ে দেবো। ধরেন আপনাদের এই কচুয়াতে একটা লোক লটারি টিকিট কেটে 1 লক্ষ টাকা পেয়েছে। কত টাকা? 1 লক্ষ টাকা। 1 কোটি টাকা তো অনেক বড় অ্যামাউন্ট। আমি অত বড়তে গেলাম না, ছোটতে এলাম। 1 লক্ষ টাকা পেয়েছে। তাকে গিয়ে, আমি তো হালকা বয়সের ছেলে, বাদ দিন, ফুরফুরা শরীফের কোন একটা বয়োজ্যেষ্ঠ হুজুর এসে বলল, বাবা তুমি যে টিকিট কেটেছো এটা হারাম, তুমি যে 1 লক্ষ পেয়েছো এটা হারাম। বাবা এ হারাম খাবে না, নিজে খাবে না, নিজের বাড়ির ছেলে মেয়েদেরকে খাওয়াবে না। এক কাজ করো, এই টাকাটা তুমি ফেলে দাও। বলেন তো, টাকা ফেলবে না হুজুর ফেলবে? মুরব্বি, টাকা ফেলবে না হুজুর ফেলবে? বলো, তোর গাঁও তো কম হুজুর আছে, আমি ওই টাকায় কিনে মিলাদ দিয়ে দেবো। আর মার্কেটে হুজুরের কি অভাব আছে নাকি? ও হুজুর ওই লটারির টিকিটেই আসবে, ওয়াজ করবে, আমাকে যে দাওয়াত করে। আমি কি খবর নেব কার টাকা, কিসের টাকা, কোথাকার টাকা, এসব কিছু? আমি যাব, ওয়াজ করব, জম্মের খাবো, বল আল্লাহ তুমি বরকত দাও। ঠিক বলছি না ভুল বলছি? আমি তো জানি না, যাবো, আল্লাহ বরকত দাও। এই জন্য আমার মতো হুজুরদের কবরে প্রচুর ঠেকাবে ফেরেশতারা। পরের বাড়ি খেয়ে খেয়ে কেমন গতর হচ্ছে বুঝতে পারছেন? প্রচুর ঠেকাবে, খেয়ে মেরে ফেলবে, ঠেঙিয়ে ফেলবে। শুধু হুজুররা মার খাবে তা ছাড়ছেন না, যারা চায়ের দোকানে ফতোয়া দেয় এরাও কিন্তু বাদ যাবে না। আর যারা চুপ করে আছেন, আমি জানি, মানিনি, করিনি, ঠিক আছে, কিন্তু ফতোয়া তো দেইনি আমি। ভাইরা আমার নবী একদিন দরবারে মদিনাতে ওয়াজ করছেন, এরকম সাহাবারা বসে আছেন। আল্লাহ নবী এই সময়ে হুজুর দেখলে একজন সাহাবী হাতেতে সোনার আংটি পরে তিনি বসে আছেন। আপনারা বলেন, স্বর্ণ গোল্ড পুরুষদের জন্য হালাল না হারাম? একটু কোন যুবকগুলো কথা বলেন না। হারাম। কিন্তু মেয়েদের জন্য হালাল না হারাম? মেয়েদের জন্য স্বর্ণ হালাল, সোনা আল্লাহ মেয়েদের জন্য হালাল বানিয়েছেন, কিন্তু পুরুষদের জন্য হারাম বানিয়েছেন। আমার রাসূল দেখলে ওই সাহাবী নবীর সামনে হাতেতে সোনার আংটি পরে তিনি বসে আছেন। আমার নবী দেরি করলেন না, উঠে দাঁড়ালেন আর টুকটুক করে সাহাবাদের সরিয়ে সরিয়ে ওই সাহাবীর কাছে গিয়ে তার আঙ্গুল থেকে আংটিটা টানে খুলে নিয়ে রাসূলুল্লাহ টান মেরে ছুঁড়ে ফেলে বললেন যে তার শরীরে, যে পুরুষটি তার শরীরে স্বর্ণ পড়ল, আমি মুহাম্মদ বলে দিলাম সে সোনা নয়, সোনা নয়, জাহান্নামের আগুনের বেড়িটা সে পড়ে নিল। হুজুর ওয়াজ করছেন, সাহাবার হাজার হাজার সাহাবা বসে, হুজুর দেখতে পেয়ে গেলেন একজন আংটি পরে বসে আছে সোনার। হুজুর উঠলেন, হেঁটে হেঁটে গেলেন, সাহাবাদের সরিয়ে সরিয়ে যে আংটি পড়ে আছে তার সামনে দাঁড়ালেন, তার হাতটা নিলেন, নিজে হাতে হুজুর টেনে খুললেন, খুলে টান মেরে ছুঁড়ে ফেলে বললেন যে পুরুষটি তার শরীরে স্বর্ণ পরিধান করলো, আমি মুহাম্মদ রাসূল বলছি সে সোনা পড়লো না, জাহান্নামের আগুনের শিকল বেরি পড়ে নিল। হুজুর বলে বাড়ি চলে গেলেন। অন্যান্য যত সাহাবা বসেছিলেন তারা ওই সাহাবীকে বলতে লাগলেন যে সোনার আংটি পরে বসে আছে, তাকে বলতে লাগলেন, ও ভাই সাহাবী, এই আংটিটি আপনার জন্য হারাম, কিন্তু আপনার মেয়ের জন্য হালাল, স্ত্রীর জন্য হালাল, মায়ের জন্য হালাল, বোনের জন্য হালাল। আপনি যান যান আংটিটি কুড়িয়ে নিয়ে বাড়ি চলে গিয়ে আপনার স্ত্রীকে, মেয়েকে, মাকে, বোনকে, যাকে মন চায় আপনি হাদিয়াটা দিয়ে দেবে। সাহাবী সেই সময় বললেন, আল্লাহে বিল্লাহে তাল্লাহে, আল্লাহর কসম করে বলছি, আল্লাহ নবী যেটা ফেলে দিয়েছে, নবীর ফেলে দেওয়া আংটিটি আমি কোনোদিন কুড়িয়ে তা নেব না। একটু জোরে শুনতে চাই, একটু মহব্বতে হবে না? নারায়ে তাকবীর, আল্লাহু
আকবার। আল্লাহর কসম করে বলছি, রাসূল যেটা ফেলে দিয়েছেন ওটা আমি জীবনে কুড়িয়ে নেব না। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, এখন এতগুলো মানুষ বসে ওয়াজ শুনছেন, আমি দেখলাম কেউ হাতে তো সোনার আংটি পরে বসে আছে। আমি এখান থেকে স্টেজ থেকে নেমে হেঁটে হেঁটে তার কাছে গেলাম, গিয়ে তার হাত থেকে আংটিটা টেনে খুলে টান মেরে ছুঁড়ে ফেলে দিলাম। সুস্থ অবস্থায় বাড়ি যেতে পারবো বলে মনে হয়? হ্যাঁ, কিসের টাইম দেবে না? চাচা ঠিক বলেছে, টাইম দেবে না। হ্যাঁ, এমন ঝেড়ে মারবে হুজুরের দুটো দাঁত পড়ে যাবে। এই যারা এখানে শ্রোতা বসে আছে, আচ্ছা বলেন তো, তারা আমাকে বাঁচাবে না ওই আংটি করার জন্য মারামারি করবে? এই কথা বলে না, সব আংটি করতে চলে যাবে যে কি আগে পাইলিয়ে পালাবো। আল্লাহ না করে রাস্তায় যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়, দেখবেন রাস্তায় অ্যাক্সিডেন্ট হলে গাড়ির লোকগুলোকে বাঁচাবার আগে গাড়ির মালগুলোকে সব নিয়ে এলে, আছে না? না, চুরি মাল আপনি নিতে পারেন না, ইমানদার নিতে পারে না, কে নেয়নি? এটা আমি নিজে চোখে দেখেছি। এরকম অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, বড় একটা লরি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, লরির যা মাল আছে লরিওয়ালাটাকে বাঁচা তা নয়, ও মাল কুড়োর জন্য সব মারামারি করছে। যা হবে তা ওই আংটিটা কুড়োর জন্য মারামারি করবে। হুজুর মরলো না বাঁচলো, দাঁত আছে না নেই, হসপিটালে ভর্তি হয়ে গেল, ওই কি ঠিক বলছি না ভুল বলছি গো? আপনাদের দিকে হয় কি জানি না। আচ্ছা আমার ওয়াজ আপনারা রাগ করছেন নাকি? খুব কড়া কড়া কথা হয়ে যাচ্ছে। আপনাদের দিকে হয় কি জানি না, আমাদের দিকে হয়, ছেলে মেয়ের যখন বিয়ে হয় জামাইকে সোনার আংটি দেয়, এদিকে দেয় আশীর্বাদ, তাই তো নাকি? হ্যাঁ, মুরব্বি মুরব্বি কি বলছে? বাংলাদেশের হুজুরে এমন মুরব্বি করে দিয়েছে, একবারে বেশি দুবার বলা যাবে না। আংটি দিয়ে আশীর্বাদ, ঠিক বলেছে, চলবে না। আংটি পুরুষদের জন্য সোনা পরা হারাম, মেয়েদের জন্য পরা হালাল। আপনি যদি আপনার জামাইকে দিতেই চান, মোবাইল দিন, ঘড়ি দিন, সাইকেল দিন। সাইকেল দিলে বিয়ে ভেঙে যাবে। এখনকার যা জামানা কি বলে, সাইকেল দিলে বিয়ে টিকবে? তোর বাপ, তুইও ফকির, তোর বাপও ফকির, আমাকে সাইকেল দিন। আর যদিও বা জামাইটা ঠিক আছে মেনে নিল, কিন্তু আশপাশের লোকে এত খুঁচা মারবে, জামাইয়ের মাথা গরম করতে। বাইক দিন, গাড়ি দিন, বেশি টাকা আছে নিউটনে ফ্লাইট দিন, রাস্তার ধারে দুটো জমি কিনে দিন, মন চাইলে দেন, কিন্তু আপনি সোনা দিতে পারবেন না পুরুষকে। ওই সোনাটা আপনার মেয়েকে দিন। কি বল, ঠিক বলছি না ভুল বলছি? ভাইরা আমার, খাইবারের যুদ্ধের সময় মনে রাখবেন, খাইবার ইহুদিদের মেন জায়গা। আল্লাহ নবীর জামানাতে খাইবার ছিল ইহুদিদের মেন সেন্টার। এখন বর্তমান জামানায় সারা পৃথিবীতে ইসরায়েল হলো ইহুদিদের মেন সেন্টার। আমি কি বোঝাতে পারছি নাকি? বর্তমানে সারা পৃথিবীতে ইহুদিদের মেন সেন্টার কোনটা? যদি বলেন ইসরায়েল, এটা মেন সেন্টার, ওটা তো মেন দেশ ওদের। আল্লাহর নবীর জামানাতে ইহুদিদের মেন সেন্টার ছিল খাইবার। এই খাইবার, ওখানে বিশাল বড় দুর্গ ছিল। এই দুর্গ আল্লাহর নবী অবরোধ করে রেখেছিলেন, সাহাবারা অবরোধ করে রেখেছিলেন, দিনকে দিন অবরোধ করে আছেন। হযরত আলী সেখানে একটা বীরত্ব দেখিয়েছেন, একা খাইবারের সব থেকে বড় কিল্লার দরজাটা উনি একাই খুলে ফেলেছিলেন। একাই, যে এমন পাওয়া, সবাই অবাক, হযরত আলী নিজেও অবাক, কি হলো আমার হাতে খুলে গেল। হুজুর বলেছেন, আলী সেই দিন তোমাকে আল্লাহ কুদরতি ভাবে ক্ষমতা দিয়েছিলেন, তাই তুমি করতে পেরেছো, আলাদা পাওয়ার আল্লাহ তোমার মধ্যে দিয়ে। তারপরে হুজুর আর চাগাতে গেছে, ওইটা আর চাগাতে পারে, বুঝতে পেরেছেন? পরে আর হয়। এই খাইবারের যুদ্ধের সময় ইহুদিদের দুর্গ, মুসলমানেরা কেল্লাটা দীর্ঘদিন অবরোধ করে তারা রেখে দিয়েছে, সেখানে ঢুকতেও দেয়নি, সেখান থেকে কাউকে বার হতে দেয়নি। দীর্ঘদিন সাহাবারা অবরোধ করে রেখেছে, একদিন, দুদিন, 3 দিন, 5 দিন, 7 দিন, 10 দিন। ভাইরা আমার, এই অনেক দিন পার হয়ে গিয়েছে। মুসলমানদের ভেতরে খাদ্য সংকট দেখা দিয়েছে, খাদ্যের অভাব দেখা দিয়েছে। এমন সময় মুসলমানদের ভেতরে ওই সাহাবা
সাহাবারা, আল্লাহ নবীর সাহাবারা তারা কি করতে লাগলেন? তারা গৃহপালিত গাধাকে জবাই করে তারা রান্না করার জন্য চাপিয়ে দিয়েছে। আমার নবীর কাছে খবর গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই খাইবারের ময়দানে সাহাবারা গৃহপালিত গাধাকে জবাই করে তারা খাবার জন্য তৈরি করে দিয়েছে। রাসূলুল্লাহ বললেন, যাও যাও, ওদেরকে গিয়ে বলে দাও, খবরদার, গৃহপালিত গাধার গোশত খাওয়া আল্লাহ হারাম করে দিয়েছে। গৃহপালিত গাধার গোশতকে খাওয়া যাবে না। সাহাবারা দীর্ঘদিন খাওয়া হয়নি, খিদার তাড়না আছে, নিজেদের ঘরে পালন করা যেটা করে চেপে চেপে এসেছিলেন, মাল নিয়ে এসেছিলেন, ওটাকেই জবাই করে রান্না করে দিয়েছেন, অলরেডি কমপ্লিট। এবার রান্নাটা প্লেটে দেবে আর খাবেন। হুজুর বললেন, বাবা সাহাবাদেরকে গিয়ে বলে দাও আল্লাহ পাক হারাম করেছেন, তারা যেন না খায়। আচ্ছা বলেন তো, আপনার সামনে খাদ্য দীর্ঘদিন খাওয়া হয়নি, হুজুর যদি বলে বাবা খাবে না, ফেলে দাও, শুনবেন আপনারা? এই কথা বলে না, হুজুরকে ধরে ফেলে দে। কি বলেন আপনারা? হুজুরকেই ফেলে দে। রাসূল যখন এই কথা বললেন, ও সাহাবারা, আমার সাহাবীদেরকে গিয়ে জানিয়ে দাও, খবরদার, তারা যেন গৃহপালিত গাধার গোশতকে যেন না খায়, এটা খাওয়া হারাম, এটা খাওয়া হারাম। আল্লাহর কসম করে বলছি, হাদিস পাক সাক্ষী, রাসূল যখন বললেন, সাহাবারা কেউ কোনো প্রতিবাদ করলেন না, কেউ শব্দ করলেন না, কেউ আওয়াজটাও করলেন না, কেউ একবারও জিজ্ঞাসা করলেন না কেন হারাম, এ প্রশ্ন কেউ করলেন না। রাসূল যখন বলেছেন সাহাবারা রান্না করা গোশতগুলোকে তারা ফেলে দেন। জোরে শুনতে চায়? একটু আল্লাহকে খুশি করার জন্য সবাই মিলে বলা যাবে না সুবহানাল্লাহ? আচ্ছা সুবহানাল্লাহ বলে লাভ আছে না লস আছে? কি লাভ? কি লাভ? কি লাভ? নেকি হবে। তা আসতে বললে নেকি হবে না? জোরে বলতে হবে। আরে ভাই, কোন হুজুর কেন বারবার সুবহানাল্লাহ বলে আমি জানি না, কোন হুজুরের মনে মাইন্ডে দেমাগে কি আছে আমি জানি না, তবে আমি এই জন্য বারবার বলাই, আল্লাহ রাসূল বলেছেন যদি কেউ একবার সুবহানাল্লাহ বলেন আল্লাহ তাকে 10টা নেকি দেন আর তার 10টা সগীরা গুনাহকে আল্লাহ মাফ করে দেন। আমরা সবাই আল্লাহর ওলি না গুনাহগার না? আমরা সবাই গুনাহগার, আমি সবথেকে বেশি গুনাহগার। তাই আমি এই নিয়তে বারবার বলাই যে আল্লাহ এখানে বসার কারণে আপনি যখন আমাদের নেকিগুলো দেবেন, পাশাপাশি যেন আল্লাহ জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন, এই নিয়ত করে বারবার বারবার বলাচ্ছি। আচ্ছা আপনারা কি বিরক্ত বোধ করছেন? একটু মহব্বতের সাথে এটা সকলে একসাথে বলা যাবে না সুবহানাল্লাহ? এইটাই তো আমি চাইছিলাম। একবার তাকবীর দান তো, নারায়ে তাকবীর। ও মোটামুটি তাবারুক যখন যত কাছাকাছি আসছে তত জোশ বাড়ছে এদের। হ্যাঁ, আরে যদি তাকবীর দান তো, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার সাথে পড়া যাবে এই নাথ শরীফটা? আপনারা আমার সাথে একসাথে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে একসাথে পড়েন তো, একটু জোরে জোরে পড়েন। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে, আরো জোরে জোরে, আমার জান মদিনা, জোরে জোরে, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে। মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার,
মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রওজা তোমার। প্রিয় নবীর প্রেমে আমি হইলাম দেওয়ানা, প্রিয় নবীর প্রেমে আমি হইলাম দেওয়ানা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে আমার জান মদিনা, জোরে জোরে আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে। দুরূদ শরীফ আল্লাহুম্মা। ভাইয়ের আমার, আর বাড়াবো না, সংক্ষেপ করব। আরেকটা হাদিস পাক মনে পড়ছে, বলবো না, আপনারা শুনবেন তো নাকি? সকলে শুনবেন? মাশাআল্লাহ। তারা আপনারা একটু সামনে একটু আগিয়ে আসেন তো দেখি, একটু এই জায়গাটা আগিয়ে আসেন। এরা কি এখন থেকে তাবারকুজের লাইন দিয়ে দিচ্ছে নাকি? চাচাজি এ তো বুঝতে পারছে না নাকি? আল্লাহই জানে। এইদিকে আসেন, ইহা পে আইয়ে। একটু হিন্দিতে বলে দেখি যদি বুঝতে পারে। হ্যাঁ, ইধার আইয়ে ভাই। মাশাআল্লাহ। হ্যাঁ, মন করে বসে জানে ফেরেশতারা এখানে বসবে। মুরব্বী লোক তো এখন থেকে লাইন দিয়ে বসেছে, এদিক ওদিক করবে আর কি, ওইখানেই থাকবে। ঠিক আছে, থাকে। চলেন এই হাদিসটা আপনাদের সামনে বলি, খুব ভালো লাগবে। জানি না এর আগে আমি কেন, আমি কখন কোথায় কি ওয়াজ করি মনে থাকে না। গত বছর বলেছিলাম কি মনে নেই, তাও আপনাদের সামনে হাদিসটা বলি। যে বিষয়ে বক্তব্য রাখছি সেই বিষয় হাদিসটা থাকবে। আল্লাহ নবীর জামানা শেষ, আবু বকর সিদ্দিকের জামানা। আবু বকর সিদ্দিকের জামানা শেষ, এরপর জামানা কার? সবাই মিলে বলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু জামানা। আচ্ছা, উনি নরম মানুষ ছিলেন না গরম মানুষ ছিলেন? বিশাল পাওয়ারফুল লোক ছিলেন, অন্যায়ের বিরুদ্ধে গরম, কিন্তু এমনি নরম ছিলেন। ওনার জীবনীতে দেখেছি উনি রাস্তায় পড়ে থাকা একটা কুটিকে তুলে কাঁদছেন আর বলছেন, আল্লাহ এ কুটি, তোর নসিব কত বড়, তকদির কত বড়, কপাল কত বড়, তোর কিয়ামত নেই, তোর জান্নাত নেই, তোর জাহান্নামা নেই, তোকে হিসাব দিতে হবে না, আমাকে আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দিতে হবে, বলছেন আর কাঁদছেন। আর অন্যায়ের বিরুদ্ধে বিশাল গরম, এত গরম, আল্লাহু আকবার। আমরা আল্লাহকে বলি ইবলিস শয়তান থেকে বাঁচান, ইবলিস শয়তান নিজে বলে আল্লাহ আপনি ওমর ফারুক থেকে বাঁচান। সুবহানাল্লাহ। কালকে বলবেন, জোরে বলেন। আমরা আল্লাহ ওনাকে এরকম পাওয়ার দিয়েছিলেন, উনি যে রাস্তা দিয়ে হেঁটে যেতেন শয়তান পর্যন্ত ওনার ভয়ে ওই রাস্তাটা ছেড়ে পালিয়ে যেত, এরকম পাওয়ারফুল। ওনার একটা জীবনীতে অনেকদিন আগে দেখছিলাম, একটা লোক রাস্তা দিয়ে যাচ্ছেন আর চাদরের ভেতরে মদ লুকিয়ে নিয়ে যাচ্ছেন, মদ নিয়ে যাচ্ছেন আর মনে মনে বলছেন আল্লাহ সবার সাথে দেখাই হোক, যেন হযরত ওমরের সাথে দেখা না হয়। একটা বাংলায় প্রবাদ বাক্য আছে না, যেখানে বাঘের ভয় সেখানে রাত্রি হয় বা সন্ধ্যা হয়। আর ও বেটা লুকিয়ে লুকিয়ে যাচ্ছে আর বলছে আল্লাহ ওমরের সাথে দেখা না হয়। আর আল্লাহু আকবার, ওমর ফারুক ওই রাস্তা দিয়ে আসছেন, সামনাসামনি চোখ মুখ দেখে বুঝতে পেরে গেছে কিছু একটা গন্ডগোল। যায়, কি আছে তোমার কাছে? কই না, তোমার চাদরে কি আছে? লোকটা ওই ওখানে দাঁড়িয়ে কয়েক সেকেন্ডের ভেতরে ওই মানুষটি আসমানের দিকে মুখটা তুলে বললেন, আল্লাহ আমি আপনার কাছে খাঁটি তওবা করছি, আমি জীবনে মদ খাবো না, মদ পান করব না, মদ ছোবো না, মদের কাছেই যাব না, তবে আপনার কাছে তওবা করছি আল্লাহ আপনি আমাকে ওমর ফারুকের সামনে বেইজ্জতি করবেন না। কয়েক সেকেন্ডের ভেতরে আল্লাহকে বলে বললেন, হুজুর আমার বোতলে সিরকা আছে, আরবিক একটা খাদ্যের নাম সিরকা, পানীয় জাতীয়। ওমর ফারুক বললেন, তোমার মুখের কথা বিশ্বাস করি না, খোলো, বার করো। যখন তিনি বার করলেন, কিতাব সাক্ষী দিয়েছে আল্লাহ তার তওবাকে কবুল করেছেন, মদকে চেঞ্জ করে আল্লাহ পাক সেটা সিরকা বানিয়ে দিয়েছিলেন।
এই জন্য ভাইজান, যা হবে তওবা এখন হবে, এখানেই হবে। আচ্ছা বলুন তো, এরকম চটে বসে একটা সময় বেনামাজি কত নামাজি হয়েছে না হয়নি? কোন মাতাল মদ ছেড়েছে না ছাড়েনি? কত সুদখোর হারামখোর হারাম ছেড়েছে না ছাড়েনি? আজকেও হবে, কেন হবে না? শুধু আমাদের নিয়তটা গন্ডগোল, নিয়ত ঠিক করতে হবে। আজ আগে আমি নিয়ত ওয়াজ করতাম ভাই, আমি একটু অন্য নিয়ত ওয়াজ করতাম, ফ্র্যাঙ্কলি খোলাখুলি বলছি। আমার আগের ওয়াজ আর এখন ওয়াজের ডিফারেন্স পাবেন আপনারা। আগে আমি এরকম নিয়তে ওয়াজ করতাম যে আমি যদি ভালো ওয়াজ করতে পারি, এই জলসা পরের বছর আমাকে আবার দাওয়াত করবে। আমি যদি ভালো ওয়াজ করতে পারি, এই জলসা শুনে এলাকায় আরো 2-4টে জলসা বাড়বে। আমি দেখেছি আমার দুনিয়া হয়েছে, আখেরাত কিচ্ছু হয়নি। এখন আমি এরকম নিয়তে ওয়াজ করি না। আমি স্টেজে ওঠার আগে এরকম মনে মনে নিয়ত করে নি, আল্লাহ আপনি আমার জবান থেকে এমন কিছু কথা বলিয়ে নিন যাতে একটা মানুষ হলে হেদায়েত হয়। হেদায়েত করার মালিক কে? এটা সবাই মিলে বলেন না, আমার চেয়ারের ভাইগুলো বলেন না, হেদায়েত করার মালিক কে? আল্লাহ আপনি আমার জবান থেকে এমন কিছু কথা বলিয়ে নেন যার মাধ্যমে একটা লোক হেদায়েত পায়, আর ওই একটা লোকের ওসিলায় কিয়ামতের কঠিন দিনেতে আপনার কাছে আমি নাজাতের আশা রাখতে চাই। আমি আমার আমল দিয়ে নাজাত পাবো না, সোজা সোজা সারেন্ডার। আমি আমার আমল দিয়ে আল্লাহর কাছে নাজাত পাবো না, আমি সেরকম আমল নেই আমার ভেতরে। তবে এই যে কথাগুলো বলি, একটা লোক যদি পরিবর্তন হয় ওর মাধ্যমে আমি নাজাত পাবো, এই আশাটা আমি রাখি। আমি এই নিয়ে তো বক্তব্য রাখি, আর বক্তব্য রাখি বলে একটু ঝাড় দিই, প্রশ্ন করি, সওয়াল করি, আপনাদেরকে বুঝিয়ে বুঝিয়ে ওয়াজ করি, একটু গল্প করে বুঝিয়ে বুঝিয়ে ওয়াজ করছি বলে আপনার অসুবিধা হচ্ছে নাকি? সারা শব্দ দেন, কেন সব মরে যাব, কেউ বেঁচে থাকবে না, সব মরে যাবে। কারা কারা বেঁচে থাকবেন একটু হাত তোলেন তো দেখি। হ্যাঁ সবাই মরে যাবে, কারো বেঁচে থাকার শখ নেই। শখ নেই বললে মিথ্যা কথা বলা হয়, শখ আছে কিন্তু কিছু করার নেই। যে শখ আছে বলি ঘর বাড়ি বিল্ডিং বালাখানা জমি জায়গা সম্পত্তি কি গো তোলপাড় করছে না করে না? এক বেগদা জায়গার জন্য, এক হাত জায়গার জন্য চাচা ভাইপো মারামারি লেগে গেছে। চাচা দেখছি বুড়ো বয়সে কাঁচা মেরে বলছে আই বেরিয়ে ফেটিয়ে ফেল। ঠিক বুঝি না ভুল বলছি গো? ভাইপো বলছে তোমার একা আছে, আমারও আছে। আচ্ছা বলেন তো জমিনের মালিক কে? সবাই মিলে বলেন, জোরে বলেন। আল্লাহ যদি জমিনের মালিক হয় তা আপনি আমি মারামারি করছি কোন জায়গা নিয়ে? আমরা মুখে বলি মালিক আল্লাহ, আসলে আমরা মনে করে আমি মালিক। এই জমিন যেখানে আপনারা এখন বর্তমানে দায়িত্ব নিয়ে রেখেছেন, যেটা আপনি আপনার দাবি করছেন, 100 বছর আগে কিন্তু এটা অন্য কারো ছিল। আজ থেকে 100 বছর পর ওইটা অন্য কারো থাকবে, তাকে আপনি চিনবেন না, জানবেন না। তার 100 বছর পর আরো অন্য কারো থাকবে। মালিক আল্লাহ জিম্মাদার দিয়েছেন আপনাকে আমাকে, তো 60 বছর, তো 70 বছর, তো 80 বছর, তো 100 বছর, দেখবি তো আমার জায়গাটা দেখতে এসে আমি এখন মালিক, আমি মালিক ফাটিয়ে ফেলেন। রাসূল কারীমের জামানা শেষ, আবু বকর সিদ্দিকের জামানা, ওমরের জামানাতে আল্লাহ নবী একজন সাহাবী হযরত আব্দুল্লাহ তার নাম, হযরত ওমরকে বলেন ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি আমাকে পারমিশন দিন, ইজাজতটা দিন, আমি ইসলাম প্রচারের লক্ষ্যে, প্রসারের লক্ষ্যে, ছড়িয়ে দেবার লক্ষ্যে আমি পারস্য ইরানে যেতে চাই। পারস্য নাম, বর্তমান নাম ইরানে যেতে চাই। হযরত আব্দুল্লাহর কথাতে ওমর বললেন ভাই এ তো ভালো প্রস্তাব, তবে আমার কথা হচ্ছে আপনি একা যাবেন না, একটা টিম তৈরি করেন, কাফেলা তৈরি করেন, কয়েকজন সঙ্গীদেরকে নিয়ে তারপর যাবেন। হযরত আব্দুল্লাহ হযরত ওমরের পরামর্শ মেনে একটা টিম কাফেলা তৈরি করে পারস্য ইরানে চলে যাচ্ছেন। দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে। যখন তিনি ইরান সম্রাটের সামনে পৌঁছে গেলেন, শোনেন হাদিসটা বিশাল ভালো লাগবে, ইন্টারেস্টিং হাদিস। ইরান সরকারের সামনে পৌঁছে গেলেন, পারস্য সম্রাটের সামনে পৌঁছে গেলেন। পারস্য সম্রাট বললেন তোমরা কারা, কোথায় বাড়ি তোমাদের, তোমাদের দেশ কোথায়? তোমাদের পোশাক দেখে মনে হচ্ছে আমাদের দেশের লোক নও। হযরত আব্দুল্লাহ এসে বললেন আমাদের বাড়ি মদিনা শরীফে, আমার নাম আব্দুল্লাহ, কেন এসেছো আমার দেশে? আপনাকে ইসলামের দাওয়াত দিতে এসেছি। একটু মোহাব্বতের সাথে বলবেন না, ইসলামের দাওয়াত দিতে এসেছি, বলো তোমাদের দাওয়াত। হযরত আব্দুল্লাহ বললেন সম্রাট
আপনাকে দাওয়াত দিচ্ছি এক আল্লাহকে আল্লাহ বলে মেনে নিন, আমাদের নবীকে নবীদের নবী, কাবার কাবা, আখরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে মেনে নিন, ইসলামটা কবুল করে নিন, বিনিময়ে আল্লাহর দয়ার জান্নাত আপনি পেয়ে যাবেন। সম্রাটকে আব্দুল্লাহ ইসলামের প্রস্তাব দিয়ে বললেন, ও সম্রাট, আল্লাহ মেনে নেন, আমাদের নবীকে আখেরি নবী বলে মেনে নিন, ইসলামটা কবুল করে নিন, আপনি আল্লাহ জান্নাত পাবেন। সম্রাট বলেন, আব্দুল্লাহ, তুমি তোমার ইসলাম সম্পর্কে আমি জানি না, তুমি আমাকে ইসলাম সম্পর্কে সামান্য কিছু ধারণা দাও। ইসলাম কি বলো? হযরত আব্দুল্লাহ বলছেন, ইসলামে এক আল্লাহকে ছাড়া কারো কাছে মাথা নিচু করা, জোরে বলেন, যাবে না। আখেরি নবী আমাদের রাসূল। ইসলামে মূর্তি পূজা চলে না, ইসলামে বাপ্পার সেবা করতে হয়, ইসলামে জীবন্ত বাচ্চা কন্যাকে হত্যা করা চলে না। এরকম ইসলামের বিভিন্ন কথাবার্তা বলছেন। সম্রাট শুনছেন, সম্রাট শুনছেন। সম্রাট শুনে নিয়ে বললেন, আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ, তুমি তো তোমার প্রস্তাব আমাকে দিয়েছো, আমার প্রস্তাবটা গ্রহণ করে নাও। এবার তুমি আমার কথাটা শোনো। তোমার কথা আমি শুনলাম, আমার কথা তুমি শুনে নাও। আল্লাহ ছেড়ে দাও, নবী ছেড়ে দাও, রাসূলকে ছেড়ে দিয়ে তুমি আমার ধর্মে চলে এসো। আসলে টোটাল আমার ইরানের পারস্যের সাম্রাজ্যের অর্ধেক মালিকানা তোমাকে দিয়ে দেব। শুনছেন তো নাকি? নবী সাহাবী বলছেন, আব্দুল্লাহ বলছেন, সম্রাট ইসলাম ছেড়ে দেয়, ইসলাম কবুল করেন, আল্লাহ জান্নাত পাবেন। আর সম্রাট ঘুরিয়ে বলছে, আব্দুল্লাহ, আমি প্রস্তাব দিচ্ছি, তুমি ইসলাম ছেড়ে দাও, নবী ছেড়ে দাও, রাসূল ছেড়ে দাও, আমার ধর্মে এসো, বিনিময়ে আমার টোটাল সাম্রাজ্যের অর্ধেক মালিকানা পাবে। অফারটা ছোট না বড়? এখন আমাদের জামানায় যারা নেতা আছে, কোন নেতাকে যদি বলা হয় ইসলামটা ছেড়ে দাও, এরকম একটা বড় পদ দেব, বড় একটা পদ বল, এই পদটা দেব, ইসলাম ছেড়ে দাও। আচ্ছা, পদের লোভে ঈমান বিক্রি করবে, ইসলাম ছেড়ে দেবে, এরকম নেতা আমাদের সমাজে আছে না? না। কত নেতা আছে বউ বিক্রি করে দেবে, কি বলে, পদ আমার লাগবে। সম্রাট বুঝিয়ে বলে, আব্দুল্লাহ, তুমি যে জান্নাতের কথা বলছো সেটা তো এখন পাওয়া যাবে না, সেটা মৃত্যুর পরে, ইন্তেকালের পরে, মওতের পরে, কিয়ামতের পরে, হিসাবের পরে পাবো কি পাবো না তার তো কোনো গ্যারান্টি নাই। ও আব্দুল্লাহ, তুমি যে জান্নাতের কথা বলছো সেটা তো এখন পাওয়া যাবে না, মৃত্যুর পরে, ইন্তেকালের পরে হিসাব হবে, তারপরে জান্নাত। কিন্তু আমি তোমাকে বলছি, আল্লাহ ছেড়ে দাও, নবী ছেড়ে দাও, রাসূলকে ছেড়ে দিয়ে আমার ধর্মে তুমি চলে এসো। আসলে এখনই তোমাকে আমার টোটাল সাম্রাজ্যের অর্ধেক মালিকানা তোমাকে দিয়ে দেবো। ওই সময় আব্দুল্লাহ বললেন, ও সম্রাট, আমি আব্দুল্লাহ জানিয়ে দিচ্ছি, আমার মওত হয়ে যাবে, কোনো পারোয়া নাই, জীবন দিয়ে দেবো, কোনো পারোয়া নাই, শহীদ হয়ে যাব, কোনো পারোয়া নাই, মৃত্যুবরণ করবো মাগার আল্লাহ আল্লাহ, নবীকে আমি ছাড়বো না। জোরে বলবেন না? এর মহাব্বতের তাকবীরের ধ্বনি হবে না? নারায়ে তাকবীর, জোরে জোরে দেন না, নারায়ে তাকবীর। আব্দুল্লাহ বললেন, সম্রাট, আমি জীবন দিতে রাজি, কিন্তু ঈমান বিক্রি করতে রাজি না। সম্রাট বুঝাচ্ছে, আব্দুল্লাহ, তুমি যে জান্নাতের কথা বলছো, আচ্ছা সত্যি কথা বলেন তো, জান্নাতটা এখন না মরার পরে? বলেন, মরার পরে না হিসাব হবে? বাবা, হিসাবের পরে পাবো কি পাবো না তার তো কোনো গ্যারান্টি নেই, কিন্তু আমি তোমাকে লিখিত দিচ্ছি, ইসলাম ছাড়বে, টোটাল সাম্রাজ্যের অর্ধেক মালিক হবে। হুজুর বলেন, এই সম্রাট, জীবন দেব কিন্তু ঈমান বিক্রি করব না। আচ্ছা বলেন, যদি কেউ সরকারের কথা, বাদশার কথা না মানে, তাকে কি করবে? অ্যারেস্ট করবে। সম্রাট বলেন, একে জেলখানায় বন্দী করে দাও।
হুকুম দিয়ে দিলেন সম্রাট, যাও যাও আব্দুল্লাহকে জেলখানায় বন্দি করে দাও, আব্দুল্লাহর সাথীদেরকে অন্য একটা সেলেতে বন্দি করে দাও, আব্দুল্লাহর খাদ্য বন্ধ করে দাও, পানি বন্ধ করে দাও। দেখতে চাই কেমন আল্লাহ মানে, কেমন নবী মানে, কেমন রাসূল মানে দেখতে চাই। দীর্ঘদিন খাওয়া না হলে অটোমেটিক চিন্তা পরিবর্তন হয়ে যাবে। নবী সাহাবী আব্দুল্লাহকে জেলখানায় বন্দি করে রাখা হলো। 3 দিন রাখা হয়েছে, খেতেও দেয়নি, পানিও দেয়নি, খোঁজ খবরটাও দেয়নি। 3 দিন পর সম্রাট বলল, একবার গিয়ে খবর নাও আব্দুল্লাহ তার চিন্তা পরিবর্তন করেছে কিনা। সম্রাটের দলের লোকেরা গিয়ে বললেন, এই আব্দুল্লাহ, দেখেছো না সম্রাটের কত পাওয়ার, 3 দিন তোমাকে না খাইয়ে রেখে দিয়েছে, এখনো সময় আছে, আল্লাহ ছেড়ে দাও, নবী ছেড়ে দাও, রাসূলকে ছেড়ে দাও, ইসলামকে তুমি ছেড়ে দাও। হুজুর আমার বললেন, সম্রাটকে গিয়ে জানিয়ে দেবে, আমি আগে যা বলেছি এখন যা বলছি পরেতেও তা বলবো, জীবন দেবো কিন্তু ঈমান আমি দেব না। সম্রাট বললেন, বাপরে বাপ, 3 দিন খেতে দিনই তাতে এত টেম্পার, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? 3 দিন খেতে দিনই তাতে যদি এত পাওয়ার দেখায়, খেতে দিলে কি পাওয়ার দিত, ওর আরো কিছুদিন খাওয়া বন্ধ করে দাও। আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহর আরো কয়েকদিন খাদ্য বন্ধ, পানি বন্ধ, অন্ধকার জেলখানায় পড়ে আছেন। বেশ কয়েকদিন হয়ে গেছে, খেতেও দেয়নি, পানিও দেয়নি, খোঁজ খবরটাও নেয়নি। বেশ কয়েকদিন পর সম্রাট বললেন, এই আব্দুল্লাহ বেঁচে আছে কি দেখো তো, একটু যাও খবর নাও, না খেয়ে আছে না গেছে দেখো, যদি বেঁচে থাকে তাকে বোঝাবে, তোমরা যাও। সম্রাটের দলের লোকেরা গিয়ে হযরত আব্দুল্লাহকে বোঝাচ্ছেন, এই আব্দুল্লাহ, তুমি তো আহমাক, তুমি তো একটা বোকা লোক, তোমার জায়গায় আমরা থাকলে কি করতাম জানো, ইসলামটা ছেড়ে দিতাম, টোটাল সাম্রাজ্যের অর্ধেক মালিক হয়ে যেতাম, আবার ইসলাম কবুল করতাম। বুঝতে পারছেন তো নাকি? কিভাবে বুঝাচ্ছে দেখেন, তুমি তো বোকা লোক, আমরা কি করতাম, ইসলামটা ছেড়ে দিতাম, টোটাল সাম্রাজ্যের অর্ধেকের মালিক হয়ে যেতাম, আবার ইসলাম কবুল করতাম, তুমি তো বোকা। হযরত আব্দুল্লাহ বলেছিলেন, যে কথা বলেছো জীবনে বলবে না, যাও, আমি জানিয়ে দিচ্ছি জীবন দেব, কিন্তু আল্লাহ আল্লাহর রাসূলকে আমি ছাড়বো না। যাও, সম্রাটকে গিয়ে বলে দেবে। সম্রাটের কাছে খবর চলে গেল। সম্রাট বললেন, এইভাবে একে কন্ট্রোল করা যাবে না। তিনি ক্যাবিনেট মিটিং ডাকলেন, তারা সম্রাটের রাজা মন্ত্রীদেরকে নিয়ে মিটিং ডাকলেন, বসলেন, কি করা যায়, পরামর্শ সভা শুরু করলেন, আলোচনা করে প্রস্তাব পাস হয়ে গেল, আব্দুল্লাহকে একটা সুন্দরী মেয়ে দিয়ে পরীক্ষা করা হোক, আব্দুল্লাহকে একটা সুন্দরী মেয়েকে দিয়ে চেক করা হোক। সম্রাট হুকুম দিলেন, এ দরবারের লোকেরা, সমস্ত ইরান খুঁজে একটা সুন্দরী মেয়েকে আমার সামনে তোমরা দাঁড় করিয়ে দাও। সম্রাটের দরবারের লোকেরা সমস্ত ইরান খুঁজে তালাশ করে একটা সুন্দরী মেয়েকে সম্রাটের সামনে দাঁড় করিয়ে দেন। ওই সুন্দরী মেয়েটার মাথা থেকে পা পর্যন্ত সম্রাট তাকিয়ে দেখে বলল, এ সুন্দরী মেয়ে, তোমাকে কেন এনেছি কি জানো? না না না, জানি না। এই যে ঘরটা আছে, আব্দুল্লাহ বলে একটা ছেলে আছে, তাকে তোমাকে মদ খাওয়াতে হবে, শুয়ারের গোশত খাওয়াতে হবে, জেনা করাতে হবে, এই 3টে কাজ করাতে পারলে আমি তোমাকে এত পুরস্কার দেব, কল্পনা তুমি করতে পারবে না। 3টে কাজ, মদ খাওয়াতে হবে, শুয়ারের গোশত খাওয়াতে হবে, আর জেনা করাতে হবে। বলেন তো এই 3টে কাজ হালাল না হারাম? ঘুমোচ্ছেন নাকি? কথা বলবেন তো। এই 3টে কাজ হালাল না হারাম? হারাম। মদ খাওয়া হারাম, শুয়ারের গোশত খাওয়া হারাম, আর জেনা ব্যভিচার করা তো সওয়াবের কাজ নাকি গো? আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, হারাম, কতই হারাম। কিন্তু আজ আমাদের সমাজে বেড়েছে না কমেছে? এই জোরে বলেন না। এই মোবাইল আসার কারণে সব থেকে বেশি বেড়ে গেছে, সর্বনাশ করে দিয়েছে। এই ছোট ফোনই ভালো ছিল, শেষ হয়ে গেল সমাজ।
আল্লাহ হেফাজত করুক, হেফাজত করুক। হ্যাঁ, কি সমাজ এসে গেল। তো সম্রাট বলেন, আব্দুল্লাহ কে তোমাকে মদ খাওয়াতে হবে, শুয়ারের গোশত খাওয়াতে হবে, জেনা করাতে হবে। এই তিনটে কাজ করাতে পারলে তোমাকে এত পুরস্কার দেবো, ইনাম দেবো, তুমি কল্পনা করতে পারছো না। শর্ত আমার এই তিনটে, পারবে? সুন্দরী মেয়েটি বললেন, সম্রাট আমার মতো সুন্দরী মেয়ের সামনে পৃথিবীর কোন ছেলে নিজে দাঁড়াতে পারবে না। আমার মতো সুন্দরী মেয়ের সামনে কোন পুরুষ নিজেকে টিকে রাখতে পারবে না, এটা নরমাল কাজ। এটা বলে ওই সময় মেয়েটি সম্রাটের সামনে নিজের জামা কাপড় খুলে উলঙ্গ হয়ে গিয়ে এক হাতে মদ আর এক হাতে শুয়ারের গোশত নিয়ে আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ যে ঘরেতে বন্দী আছেন সেই ঘরের দিকে টুক 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 করে চলে যাচ্ছে। ভাইরা আমার, দীর্ঘদিন দরজা বন্ধ, খেতেও দেয়নি, পানিও দেয়নি, খোঁজ খবরটাও নেয়নি, কি অবস্থায় আছে জানে না। দীর্ঘদিন পর যখন দরজাটা খোলা হয় ওই সময় দেখা যাচ্ছে আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ আল্লাহ জমিনে মাথাটা সিজদায় দিয়ে শুয়ে আছে। বলবেন না, এটা আওয়াজ করে হবে না। দীর্ঘদিন পর দরজা বন্ধ, কেউ জানে না কি আছে। তখন দরজা খোলা হলো, দেখছে হুজুরের সাহাবী সেজদায় পড়ে আছেন। দীর্ঘদিন দরজা বন্ধ, খেতেও দেয়নি, পানিও দেয়নি, ঘরে ঠিক মতো আলো হাওয়া বাতাস প্রবেশ করেনি। যখন দরজা খুললো, ঘরে আলো ঢুকেছে। সাহাবী একবার মাথাটা তুললেন, হুজুরের সাহাবী আব্দুল্লাহ দেখলেন কি আসছে, কি ব্যাপার। দেখতে পেয়ে গেলেন একটা সুন্দরী মেয়ে ঘরের ভেতর আসছে, এক হাতে উলঙ্গ অবস্থায় রয়েছে, এক হাতে মদ আছে, শুয়ারের গোশত আছে। এটা দেখে মাথাটা নিচু করে আল্লাহ পাকের দরবার শরীফে কেঁদে কেঁদে বলতে লাগলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আল্লাহ আমার মওত হয়ে যাবে কোনো পারোয়া নাই, জীবন চলে যাবে কোনো পারোয়া নাই, মৃত্যুবরণ করব কোনো পারোয়া নাই, শহীদ হয়ে যাব কোনো পারোয়া নাই। আল্লাহ পাক জীবন দেবো মাগার আল্লাহ আমার ঈমান যেন হারা না হয়ে যায়। আওয়াজটা আস্তে হয়ে গেল। আমার নবীর আশিক করে একটু মহব্বতের সাথে হবে। যে সাহাবী কাঁদছেন, আল্লাহ এরা আমাকে না খাইয়ে মেরে দেবে, এতে কোনো আফসোস নেই, কিন্তু আপনার দরবার শরীফে আমার চাওয়া আমার জন্য ঈমানটা নষ্ট না হয়ে যায়। এই সাহাবী সেজদায় পড়ে কাঁদছেন, চোখ দিয়ে পানি গড়িয়ে যাচ্ছে। আল্লাহ পাক আমি আব্দুল্লাহ ইসলামের জন্য জীবন দিতে চাই, জান দিতে চাই, মাল দিতে চাই, শহীদ হতে চাই। আল্লাহ আমাকে না খাইয়ে মেরে দেবে, এতে কোনো পারোয়া নাই, তবে আল্লাহ পাক আপনার দরবারে আসা আল্লাহ আমার ঈমান যেন হারা না হয়ে যায়। হুজুর সেজদায় আল্লাহর দরবার শরীফে কাঁদছেন। কিতাবে দেখেছিলাম ওই মেয়েটি ঘরের ভেতরে একদিন নয়, দুদিন নয়, তিন দিন থাকার পরেতে এই ঘর থেকে বার হয়ে সম্রাটের সামনে দাঁড়িয়ে বললেন, এ সম্রাট, আপনি কোথায় পাঠিয়েছেন, কার কাছে পাঠিয়েছেন, কোন জায়গায় পাঠিয়েছেন? আমি ঘরের মধ্যে গেলাম, ওই যে যাওয়ার সময় মাথা তুলে একবার তাকিয়ে যে এই মাথাটা নাপিয়ে নিল, 3 দিন ধরে তার মাথাটা তোলা গেল না। জোরে বলবেন না, তাকবীর হবে না, নারায়ে তাকবীর। সম্রাট কি মানুষ। আমি যখন সর্বপ্রথম ঘরে গেলাম, সেজদা ছিল, একবার মাথা তুলে আমাকে তাকিয়ে দেখি ওই যে মাথাটা নামালো। 3 দিন ছিলাম, কত নাড়া দিলাম, ধাক্কা দিলাম, মেহনত করলাম, পরিশ্রম করলাম, সর্বোচ্চ চেষ্টা করলাম, না, 3 দিন যেই মাথা নিচু করলো, ওর মাথাটাই তো তোলা গেল না। কি মানুষ।
সম্রাটের সামনে মেয়েটির চোখ দিয়ে পানি গড়িয়ে যাচ্ছে, কেননা সুন্দরী মেয়েটি অহংকার করে বলেছিলেন, আমার মতো সুন্দরী মেয়ের সামনে পৃথিবীর কোন পুরুষ দাঁড়াতে পারবে না। অহংকারটা ভেঙে গিয়েছে, চোখ দিয়ে পানি গড়িয়ে যাচ্ছে, কেঁদে কেঁদে বলে, সম্রাট আজ আমি আপনাকে বলছি আব্দুল্লাহ দুনিয়ার সাধারণ কোনো মানুষ নয়, সাধারণ মানুষ হলে আমার হাত থেকে বাঁচতে পারতো না। ওরা আল্লাহকে বাঁচিয়েছে, নবীকে বাঁচিয়েছে, রাসূলকে বাঁচিয়েছে, ইসলামকে বাঁচিয়েছে। এ সম্রাট আমি আব্দুল্লাহর আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়ে ওর নবীকে আল্লাহর নবী বলে মেনে নিলাম। সম্রাট ও দুনিয়ার কোন সাধারণ নয়, হলে আমার হাত থেকে বাঁচতে পারতো না। আমার বিশ্বাস আব্দুল্লাহ একটা অসাধারণ মানুষ। আচ্ছা বলেন না, বর্তমান যা জামানা, এখন জামানায় যদি একটা ছেলে আর মেয়েকে একটা ঘরে রাখা হয়, নিজেকে ঠিক রাখতে পারবে বলে মনে হয়? চাচাজি বলেন। ছেলে কেন, ছেলের বাপ পর্যন্ত লাপাবে যে আমার ছেলে কি সর্বনাশ করছে রে, বুড়োরাও লাপাবে। এখন দেখছি যে কিছু কিছু বুড়ো বুড়ো বয়সে চাচার মাথায় শয়তান পিশাব করেছে, এরকম কিছু বুড়ো আছে না? বুড়ো বয়সে আবার চেগে উঠেছে, খুব বেশি বারকা বুড়ো, বাচ্চাদের গায়ে হাত দিচ্ছে, বৌমার গায়ে হাত দিচ্ছে, এরকম কিছু বুড়ো আছে না? না, আপনি কি করে জানলেন? সব মানে বুঝতে পারছি এরকম খদ্দের আছে, তা বুড়ো বয়সে চেগে উঠছে। শয়তান বুড়ো বয়সে ভীমরতি ধরে বলে না, হ্যাঁ পুরো ঘাড়ে পিশাব করে দেয়, ঈমান চলে যাবে ওই সময়, সাবধান। শয়তান ভালো করে জানে বুড়ো মানে আর বেশি দিন বাঁচবে না, একে তো হারাম কাজ করিয়ে দে। আল্লাহু আকবার। সম্রাট রেগে গিয়েছে, চোখ দিয়ে রেগে লাল হয়ে গিয়েছে, রেগে গিয়ে মেয়েটিকে বললেন, এ সুন্দরী মেয়ে আমার সামনে থেকে দূর হয়ে যা। আচ্ছা সম্রাট রেগে যাবে না? রেগে যাবে, স্বাভাবিক, ঈমান এনেছে আমার, রেগে যাবে না, খুশি হবে, বেরে করে দূর হ। রেগে গিয়ে বোঝায়, তোকে ডাকলাম আব্দুল্লাহকে মদ খাওয়াতে, শুয়ারের গোশত খাওয়াতে, জেনা করাতে, এই কাজটা তুই করতে পারলি না, উল্টে ওর দলে যা, আমার সামনে থেকে চলে যা। রেগে টকবক করে ফুটছে, হুকুম দিচ্ছেন কি জানেন, এই তাড়াতাড়ি আমার সামনে আগুন জ্বালাও। আগুন জ্বালানো হলো, বললো আগুনে কড়া দাও, কড়া দেওয়া হলো, বললো কড়াই তেল দিয়ে তেল ফোটাও, তেলটা টকবক টকবক করে ফুটছে। সম্রাট হুকুম দিলেন, যাও ও আব্দুল্লাহকে ধরে নিয়ে এসো। রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুকে ধরে ধরে বাইরে আনা হচ্ছে। দীর্ঘদিন একটা মানুষকে খেতে যদি না দেয়, গায়ে কোনো শক্তি থাকে, দুর্বল হয়ে গেছেন, কমজোর মাজুর হয়ে গেছেন, ধরে ধরে সম্রাটের সামনে দাঁড় করানো হলো। সম্রাট বললেন, আব্দুল্লাহ সাথী সঙ্গী যারা বন্দী আছে ওদেরকে নিয়ে এসো। সাথী সঙ্গীদেরকে আনা হলো। সম্রাট হুকুম দিচ্ছেন, আব্দুল্লাহ সাথীদের ভেতর থেকে একজনকে এই ফুটন্ত জ্বলন্ত তেলেতে ফেলে দাও। নবীর একজন সাথীকে ফুটন্ত জ্বলন্ত তেলে ফেলা হলো। হযরত আব্দুল্লাহ এটা দেখে দুটো চোখ দিয়ে টপ টপ করে পানি গড়াচ্ছে, হুজুর কাঁদছে। সম্রাট বলে, আব্দুল্লাহ কেন তুমি কাঁদছো, কি হলো তোমার, কেন তোমার চোখ দিয়ে পানি গড়িয়ে যায়? এবার কি তোমার দিল নরম হয়ে গিয়েছে? এবার কি তুমি আল্লাহ ছেড়ে দেবে, নবী ছেড়ে দেবে, রাসূল তুমি ছেড়ে দেবে? আব্দুল্লাহ বললেন, ও সম্রাট আপনি কি মনে করছেন নাকি আমার একজন সাথীকে সঙ্গীকে ফুটন্ত জ্বলন্ত তেলেতে পুড়িয়ে দেবার কারণে চোখ দিয়ে পানি গড়িয়ে যাচ্ছে? না না না, এই জন্য আমি কাঁদি নাই, তবে এই কারণে কাঁদছি, কাল কিয়ামতের কঠিন দিনেতে আল্লাহ পাক আপনার মতো জালেম অত্যাচারী বাদশাগুলোকে কঠিন জাহান্নামার আগুনে তিনি পুড়াবেন। আমি আব্দুল্লাহ জাহান্নামার ভয়ে কাঁদছি। এ সম্রাট আপনার ভয়েতে আমি কাঁদি না। মহব্বতে বলবেন না, শেষ সময় একটু দিল খুলে হবে না? সম্রাট বললেন, আব্দুল্লাহ ঈমান ছাড়লেন না, সম্রাট ঈমান আনলেন না।
আব্দুল্লাহ ইসলাম ছাড়লেন না, সম্রাট ইসলাম গ্রহণ করলেন না। সম্রাট বলেন, আব্দুল্লাহ যাও, তুমি তোমার দলবল সঙ্গীদেরকে নিয়ে আমার পারস্য সীমানা ছেড়ে চলে যাও। নবী সাহাবী আব্দুল্লাহ দলবল সঙ্গীদেরকে নিয়ে মদিনা পারস্য ইরানের সীমানা ছেড়ে টুক 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 করে মদিনার দিকে যাচ্ছেন। দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, এভাবে যেতে যেতে যখন তিনি মদিনার সীমানায় পৌঁছেছেন, তিনি দেখতে পাচ্ছেন মদিনার সীমানায় খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক স্বয়ং নিজে দাঁড়িয়ে রয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক দেখছেন আমার আব্দুল্লাহ আগিয়ে আসছে, হযরত আব্দুল্লাহ দেখছেন ওমর ফারুক দাঁড়িয়ে রয়েছে। দুজনের সামনাসামনি হয়ে গেলেন, মুসাফা করলেন, মুআনাকা করলেন, জড়িয়ে ধরলেন। আব্দুল্লাহর কপালে হযরত ওমর মোহাব্বতের চুমা দিয়েছিলেন আর বলেছিলেন, ও বাবা আব্দুল্লাহ, ও ভাই আব্দুল্লাহ, কি নসিব আপনার, কি কপাল আপনার, কি তকদির আপনার, আপনি জানেন না গত রাত্রিতে আমার সাথে আল্লাহ নবীর দিদারটা হয়ে যায়। হবে না হুজুরে পাকের সাথে দেখা। হুজুর আমাকে বললেন, ও বাবা ওমর, আমার আব্দুল্লাহ ইরানে গিয়েছে, পারস্য গিয়েছে, ইসলামের সাথে কুফরের লড়াই হয়েছে, হকের সাথে নাহকের লড়াই হয়েছে, সত্যের সাথে মিথ্যার লড়াই হয়েছে। আমার আব্দুল্লাহ ঈমান বাঁচিয়ে ফিরে এসেছে, আল্লাহ তাকে বাঁচিয়ে দিয়েছে। ও বাবা ওমর, আব্দুল্লাহকে বলে দেবে আল্লাহ যেমন খুশি হয়েছেন, আমি নবী তেমন খুশি হয়ে গেলাম। সংক্ষেপ আর বাড়াবো না। হযরত আব্দুল্লাহ জেনেছিলেন মদ খাওয়া হারাম, শুয়ারের গোশত খাওয়া হারাম, জিনা করা হারাম। এটা জানার পরেতে কঠিন পরিস্থিতিতে তিনি সেটা মেনেছিলেন, আল্লাহ আল্লাহ নবীর কথাকে অমান্য করে নাই। আচ্ছা বলেন তো আমার কচুয়া মৎস্যজীবী পাড়া এলাকার ভাইয়ের আব্বারা, যদি এরকম সিচুয়েশনে আমরা পড়তাম কি করতাম বলতে পারেন? আমরা বলতাম জান বাঁচানো ফরজ। ঠিক বলছে না ভুল বলছি? জান বাঁচানো ফরজ, যা বলছে চুপচাপ মেনে নে। ঠিক বলছে না ভুল বলছি? আচ্ছা বলেন, এই যে সামনে রমজান আসছে, সামনে রমজান আসছে, আর বেশি দিন বাকি নেই। এখন দেখ কিছু লোক ভাজ মারছে, কি হবে বলতো, হ্যাঁ এই হয়েছে, আমার আবার প্রেসারটা বেড়ে গেল, সুগারটা একটু হাই হয়ে, কিছু এরকম খব্বিশ আছে না? না। আবার কিছু কিছু লোক আছে আবার ফতোয়া দিচ্ছে, এরকম ফতোয়া দেয়, ওয়াজ শুনে শুনে কেমন জ্ঞান হয়েছে দেখেন। কিছু কিছু লোক এরকম ফতোয়া দেয়, শোন রোজা রাখা যেমন ফরজ, জান বাঁচানো ফরজ। রোজা রাখা যেমন ফরজ, জান বাঁচানো ফরজ। তোরা রোজা রেখে ফরজ ইবাদত করছিস, আমি জান বাঁচিয়ে খেয়ে ফরজ ইবাদত করছি। কি ঠিক বলেছে না ভুল বলেছে? এই কথা বলে না। জান বাঁচানো ফরজ তো নাকি? রোজার মাসে আমি না খেয়ে কি জান দেবো নাকি? খা জমের খা। তোরা যা, তোরাও ইবাদত করছিস, কি অশুনে শুনে কম জ্ঞান হয়েছে বাবা। সামনে রমজান আসছে, রোজা রাখবেন তো নাকি ইনশাআল্লাহ? এই জোরে আওয়াজটা দেন যুবকগুলো, একটু বলেন না ইনশাআল্লাহ। রমজান শরীফে রোজা কাজা করবেন না। আপনাদের মসজিদে কি হয়, রমজান মাসের প্রথম দিকে মুসল্লি বাড়ে না কমে? জোরে বলেন। আর শেষের দিকে বাড়ে না কমে? শেষের দিকে কমে যায় না বেড়ে যায়? ও এ তো উল্টো হয়। আমাদের দিকে প্রথম দিকে বাড়ে, শেষে বাড়ে, মাঝখানে কমে যায়। 27 তাওয়ারুক ফাওরুক থাকে মনে হয় নাকি? হ্যাঁ, ওই মিষ্টি মিলা। এখন আমি হুজুর বড় হুজুর নয়, তাবারুক হুজুর বড় হুজুর। এখানে যে এতগুলো লোক বসে আছে, যদি কমিটির ভাইরা রান্না বান্না না করতেন, আচ্ছা বুকে হাত দিয়ে বলেন তো আপনারা এসে বসতেন? 2-5টা 7টা বুড়ো থাকতো। ঠিক বলছি না ভুল বলছি? 2-5টা 7টা বুড়ো থাকতো। ইয়ং চ্যাংড়া যুবকগুলো, মা বোনগুলো আসতে কি সন্দেহ আছে? মানে এখন যা জামানা এসে গেছে বর্তমানে, আমরা হুজুর বড় হুজুর নয়, কোন হুজুর বড় হুজুর? একটু জোরে বলেন। তাবারুক হুজুর বলেন না রে বাবা। হ্যাঁ, এই তো আসছে, একটু করার চিন্তা নেই। ও হুজুর, ও হুজুর নেই তো লোক নেই, আর ও হুজুর আছে তো লোক আছে। হবে তো লোক, আমি জানি তো হবে, কেন বড় হুজুর আছে তো।
ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ভাইয়ের আমার, তা আমি আর দেরি করবো না, তাড়াতাড়ি বড় হুজুরকে ডেকে নিচ্ছি, আর বেশিক্ষণ দেরি করছি না, আপনারা ওই জন্য অপেক্ষা করছেন। মাশাআল্লাহ, আমি এতক্ষণ টোটাল আপনাদের সামনে কিছু কম বেশি 1.5 ঘন্টার উপরে বক্তব্য রাখছি। টোটাল বক্তব্যর আমার মূল বিষয় ছিল একটাই, ইসলামে এসো, পরিপূর্ণ এসো, কমপ্লিট এসো, টোটাল এসো, সাহাবাদের মতো এসো, শয়তানের তাবেদারি করবে না। সাহাবারা কেমন এসেছেন, ছোট্ট ছোট্ট করে 3-4টে হাদিস আপনাদের সামনে বলেছি। শেষ সময় আবার আপনাদেরকে একটা কথা বলতে চাই, ভাই নামাজটা পড়বেন তো নাকি ইনশাআল্লাহ? আমার যুবকগুলো, কমিটির ছেলেরা, আপনাদের নামে কমপ্লেন এসেছে আপনারা নামাজ পড়ছেন না, এটা করবেন না প্লিজ। মানুষকে জলসা শোনাচ্ছেন, নিজেরা নামাজ না পড়লে হবে না। অনেক ভাইরা আমাকে বলেছে যে কমিটির ছেলেগুলো একটু নামাজের কথা বলেন, একটু মাইকেই বলছে, আপনারা রাগ করছেন নাকি? নামাজটা পড়বেন ভাই। আচ্ছা বলেন তো, 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়তে সব থেকে কম কত সময় লাগতে পারে? ফরজ নামাজ, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়তে সব থেকে কম কত সময় লাগতে পারে? 5 মিনিট করে দিলে 5×5 25 মিনিট, আধা ঘন্টা। আচ্ছা 24টা ঘন্টার ভেতরে সির্ফ আধা ঘন্টা আমার আল্লাহকে দেওয়া যাবে না? বলেন না ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ? ও চাচা একাই বলবে, চাচা ভাইগুলো বলবে না ইনশাআল্লাহ? ও পড়বে না তো? জয় জয়। আপনি যদি এত টেপ পারলে, আর ও যদি ঘুরিয়ে টেপ পারলে কি হবে? এরকম করেন, এরকম করতে নেই, বস। 24 ঘন্টার ভেতরে সির্ফ আধ ঘন্টা আল্লাহর, 23.5 ঘন্টা আপনার চাষ করেন, কারবার করেন, ব্যবসা করেন, মৎস্যজীবী পাড়া মানে মাছের ব্যবসা করেন, আপনারা যে যেটা করে করুন, সমস্যা নেই, হালাল ভাবে, কিন্তু আধা ঘন্টা আল্লাহকে দেবেন তো নাকি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। নামাজটা পড়বেন, পাড়া প্রতিবেশীর সাথে মিলেমিশে থাকবেন, মা বোনদের সাথে ভালো ব্যবহার করবেন, সুখ শান্তির সাথে মিলেমিশে থাকবেন। আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করেন। এখন দোয়া হবে, তো আবার একটু সব রেডি করে ফেলেন, আমরা সবাই একটু দাঁড়িয়ে যাই, নবীকে সালাম দেবো, আর সবাই কাছে কাছে চলে আসেন। ইয়া নবী সালামুন। মাইকলা আছে, ব্যাটারিটা পাল্টাতে হবে মনে হচ্ছে। সবাই একটু আগে আগে আসেন তো, কাছে কাছে চলে আসেন, যারা আশেপাশে আছে সব ভেতরে চলে আসে। কোচি চলে চলে, কেউ দাঁড়াবেন না, ওই চটেতে দাঁড়ান, নিচে দাঁড়াতে হয়, চটে যান ঠান্ডার সময়, হ্যাঁ ঠান্ডার সময় চটে দাঁড়ান। আশেপাশে যারা আছেন, এদিক ওদিকে আছেন, রাস্তায় চলে আছেন যারা, সব চলে আসেন। এই জলসাটা মাশাআল্লাহ দীর্ঘ বছর ধরে, 13 বছর বয়স, কমিটির ভাইরা এই গ্রামের সাথে একটা মহব্বত হয়ে গেছে আমার, বিশেষ করে ইয়ং ছেলেগুলোর সাথে একটা ভালো মহব্বত সম্পর্ক তৈরি হয়ে গেছে। এরা ভালোবাসে, মহব্বত করে, যে এই মহব্বত যেন আল্লাহর জন্য হয়। কার জন্য হবে? আল্লাহর জন্য, নবীর জন্য। দুনিয়ার কারোর জন্য মহব্বত করে লাভ নেই। দুনিয়ার জন্য মহব্বত দুনিয়াতে শেষ হয়ে যাবে, আর আল্লাহ আল্লাহ নবীর জন্য মহব্বত জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। এর জোরে বলবেন না সুবহানাল্লাহ? মহব্বত হবে কার জন্য? আল্লাহর জন্য। আল হুব্বু ফিল্লাহ আল বুগযু ফিল্লাহ। মহব্বতটাও আল্লাহর জন্য, দুশমনীটাও আল্লাহর জন্য। এর ব্যাটারি কমে গেছে নাকি বলেন তো? যে কেন মাঝে মাঝে সাউন্ডটা কমে যাচ্ছে, বেড়ে যাচ্ছে, আমার বলার জন্য নাকি? উনি আমার দোষ দিয়ে দিচ্ছে না, যে তাই হোক, সেই তো মরে যাবো, একটু দোষ নিয়েই মরে যাবে। ভাইরা আমার, তাহলে মহব্বত আল্লাহ রাসূলের জন্য। ভাইরা মহব্বত করেন, ভালোবাসেন। আমি আপনাদের কাছে আসি প্রত্যেক বছর। গত বছর আমি ওয়াজ করতে করতে বলেছিলাম আল্লাহর নবীর জীবনী পড়ার কথা, মনে আছে আপনাদের? কারা কারা পড়েছেন একটু হাত তোলেন তো দেখি। একটাও খদ্দের নেই ইমাম সাহেব? তো ওয়াজ করা বেকার, সময় নেই, সময় নেই, সময় নেই, কি হবে? মরে আজরাইল এসে যাবে, এক্ষুনি এসে যাবে আজরাইল। তখন বলবেন আজরাইল তুই দাঁড়া একটু, আমার সময় নেই, বলবেন নাকি? হ্যাঁ আমি ব্যস্ত লোক, জলকারে যেতে হবে, পানি দিতে হবে, তুই দাঁড়া, এখন এসছিস? বুঝছেন? এরকম করবেন না। আল্লাহর নবীর জীবনী পড়বেন, বলে ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ।
আচ্ছা আমাকে ভাব কষ্ট দেয় কোনটা জানেন? আমাদের এই ছেলেগুলো এরা শাহরুখ খান সম্পর্কে জানে, আমির খান সম্পর্কে জানে, আর একটা কি নাম করছি, এটার নাম কি, এটা মোটা মতো করে কি নাম গো সিনেমার নায়কটা, শাহরুখ খান আমির, কি নাম গো, সালমান খান, রাইট রাইট, কি নাম দেখছে, সব মুখস্থ করে বসে আছে। এদের সম্পর্কে জানে কিন্তু আমার রাসূল সম্পর্কে জানে না। হুজুরের জীবনী পড়ার দরকার আছে না নাই? গত বছর বলেছিলাম, আজকে আবার কথাটা রিপিট করছি, রাসূলুল্লাহর জীবনী পড়বেন। আমি যদি আবার পরের বছর আল্লাহ নিয়ে আসেন, নসিবে থাকলে আবার বলবো। হুজুরের জীবনীতে প্রেম আছে, ইশক আছে, মজা আছে, মোহাব্বত আছে, টান আছে, আকর্ষণ আছে, নেশা আছে। যে যত বেশি রাসূলের জীবনী পড়বে, আল্লাহ তার অন্তরে তত বেশি আমার রাসূলে পাকের মোহাব্বত তৈরি করে দেবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কোচিগুলো আপনারা একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর। প্যান্ডেলের উপরে গেল না, জোরে তাকবীরদার। খিদে লাগলে তাবারুকটা বেশি খাবে। তাবারুক খাবার দোয়া কি? এই কোথায় এসছি রে বাবা, কিচ্ছু জানে। বিসমিল্লাহ, বিসমিল্লাহ বলে সব চলে যাবে। কি বলেন আপনারা? টিকিটেও দিচ্ছে বিসমিল্লাহ, বদেও দিচ্ছে বিসমিল্লাহ, দাড়ি পাল্লায় কবে টিপ পাচ্ছে তাতেও বলছে বিসমিল্লাহ। এরকম লোক আছে না নাই? বাথরুমে বসেও বলছে বিসমিল্লাহ। চলবে তো? আসেন একটু হুজুরে পাককে দাঁড়িয়ে সালাম দেবো। সবাই দিল থেকে ভক্তির সাথে প্রেমের সাথে একটু আওয়াজ করে করে পড়েন, ইয়া নবী সালামুন। বেসটা একটু কেটে দেন না, পুরো কে জিরো করে দেন। तू ही है रहबर हमारा, सबको है तेरा सहारा, रहमकार सब पर खुदारा, लो सलाम अपने हमारा या नबी। একটু জোরে জোরে পড়েন, মহব্বতে পড়েন, ইয়া হাবিব। জিবরাইল দিলেন যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবীদের সরদার, করিতে আল্লাহর ও দিদার মে। ইয়া হাবিব নবীজির আব্বা আব্দুল্লাহ, নবীজির আম্মা আমিনা, নবীজির দুদুমা হালিমা, নবীজির রওজা মদিনা ইয়া নবী। ইয়া হাবিব তায়েফে দুষ্টু ছেলেরা
আমার নবীকে পাগল বলিয়া মারিল পাথর ছুড়িয়া উঠিল আরশ কাঁপিয়া ইয়া রাসূল মাশাআল্লাহ মাশাআল্লাহ সকলে বসে যান সব নিচে বসে যান বসে দোয়া হবে ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দুরূদ শরীফ আল্লাহ وعلى آله ওদের দিকে একটু সাউন্ডটা এক পয়েন্ট বড় এক পয়েন্ট ভাইরা সংক্ষেপ করব বিদায় নেব আপনাদের খেদমত থেকে আমার দিকটা না দোয়া চাইবো আপনাদের খেদমত থেকে দোয়া চাওয়ার আগে কয়েকটা কথা বলতে চাই এই জলসাটা প্রতি বছর আপনারা চান তো নাকি এই কথা বলেন না সকলে চান কারা কারা চান না একটু হাত তুলে তুলে আমরা সবাই চাই আলহামদুলিল্লাহ এখানে এসে বাস সবাই চায় এই জলসাটা আপনারা আমার ছোট ছোট ভাইরা আসে হালকা বয়স আপনাদের সাহায্য সহযোগিতা নিয়ে এটা প্রতি বছর করে আল্লাহ যেন তৌফিক দান করে আল্লাহুম্মা আমিন আপনারা সাহায্য সহযোগিতা করে প্রত্যেক বছর আমিষে হাত পাতি আপনারা দেন আমার আগের ভাইয়ের হাতে দিয়েছেন শেষ সময়ে অনেকে নিয়ত থাকে ফুরফুরা শরীফের আওলাদের হাতে দেব আচ্ছা ফুরফুরা শরীফের একটা সম্মান আছে না সবাই মিলে বলে এই সম্মানটা দিয়েছেন কে আল্লাহ আমি ছেলেগুলো তো ঝিমিয়ে পড়লে এরা জোশ আসবে করে তো বলেন না সম্মানটা দিয়েছেন কে আল্লাহ সেই ফুরফুরা শরীফের জমিন থেকে এসেছি যেখানে শহীদ শুয়ে আছেন গাজী শুয়ে আছেন কত দরবেশ শুয়ে আছেন সুফি শুয়ে আছেন স্বয়ং মুজাদ্দিদুস সামাম শুয়ে আছেন এই জমিন থেকে এসেছি একটুখানি হাত পাচ্ছি বিভিন্ন জায়গায় হাত পাতলে কেউ না করে আর আমি একটা কিছু কিছু মার্কেটে বক্তা আছে চামড়াতলা স্পেশালিস্ট বক্তা আছে স্পেশালিস্ট বক্তা কমিটি ওদেরকে ভাড়া করে চাঁদা খোলার জন্য তা আমি একটুখানি হাত পাতবো বাবা এই জলসাটা আগামী বছরের জন্য আছেন কেউ আমার হাতে 1000 টাকা দেব আছেন কেউ আবার আল্লাহর কথা নুরুল গাজী মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার ভাই 1000 টাকা হবে না আমার এই যুবকগুলো আপনাদেরকে বলতে হবে মারহাবা দেন আর না দেন ছেলেগুলো কমিটির ভাইরাল জন্য বলেন না মারহাবা কমিটির ছেলেগুলো আপনাদের জন্য বলেন না নারায়ে তাকবীর নুরুল ভাই বলেন জিন্দাবাদ 1000 টাকা জোরে বলেন মারহাবা আল্লাহ দানকে কবুল করেন বলেন আল্লাহুম্মা আমিন আমার আলিম ভাইয়ের ফ্যামিলি তার স্ত্রীর জন্য তার স্ত্রী আব্বার জন্য 500 টাকা নগদ দিয়েছেন আল্লাহ পাক কবুল করেন বলেন আল্লাহুম্মা আমিন তার নেক আশাকে কবুল করেন বলেন আল্লাহুম্মা আমিন নারায়ে তাকবীর আরেকজন বাবাজি 1000 টাকা আরেকটা হবে না বাবাজি 1000 টাকা একজন হাত তুলে দেন বাবাজি আমার ভাইরা আমি বেশি করে চাপ দেব না 10 মিনিট তারপর দোয়া চাইব আসেন কেউ নিয়ত আছে কারো আমার হাতে ফুরফুরা শরীফের আওলাদের হাতে 1000 টাকা এক বছর পর বেঁচে থাকলে দেব ইনশাআল্লাহ বা 500 টাকা বা এক বস্তা চাল বাবাজি একটু নিয়ত থাকলে বলবেন আমার মা বোনদের দিকে উদ্দেশ্য করে বলছি কমিটির একজন কেউ খাতা নিয়ে মা বোনদের কাছে যান
আমার মা বোনেরা আপনারা চাল, আলু, পেঁয়াজ, তেল, টাকা পয়সা যার যা নিয়ে তাদের নামটা লিখে দেবেন, আমি ইনশাআল্লাহ দোয়া চাইবো। কমিটির ভাইরা খাতা নিয়ে যাচ্ছে, আপনারা সবাই মা বোনগুলো লিখে দেবে না। আপনারা মনিরুল গাজী 1000, আমার মনিরুল ভাই স্টেজে বসালো 1000 হবে, আমার মনিরুল ভাই 1000 টাকা বলবেন না মারহাবা। ভাইদের এদিকে বসেন না, আপনি দাঁড়িয়ে আছেন মারহাবা। মনিরুল ভাই বসেন না, বসেন। নারে তাকবীর। আমার মনিরুল ভাই বলেন জিন্দাবাদ। 1000 টাকা যদি বলেন মারহাবা। আল্লাহ দানকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। বাবাজি আরেকজন হবে না বাবা, জোর বেজোর আল্লাহ ভালোবাসে। এই আমার ভাই হাত তুলেছে, তার নামটা কি লিখে দেন? এটা বড় নাম বাকি, আমার বাপি ভাই নাম প্রকাশ করতে চাই না, অনেক নাম প্রকাশ করতে চাই না, একটা ভাই তিনি দেবেন 1000 টাকা। হবে না মারহাবা, যদি হবে না মারহাবা। নারে তাকবীর। আল্লাহ আমার তিন জন 1000 করে দিয়েছে। আল্লাহ বিধানকে কবুল করে, কিসমতকে বাড়িয়ে দিন, রোজগারে বরকত দিন, কাজ কারবারে বরকত দিন। আল্লাহ মনে আশাকে কবুল করে নিন। আল্লাহ পাক বাপ মা দাদু দাদি নানি শ্বশুর শাশুড়ি যারা কবরের মানুষ হয়েছেন, তাদের কবরে পৌঁছে দিন, কবরটিকে জান্নাতে বাগান বানিয়ে দিন। একবার দোয়া চেয়ে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। দিতে লাগে এটা গোপন দান 5000 টাকা দিলে কি 1000 টাকা, 5 টাকা হচ্ছে 5000 টাকা, ঠিক না? আমি ঠিক একটা গোপন দান 1000 টাকা। হবে না মারহাবা। আমি আগেই বলেছি কমিটি ছেলেদেরকে ব্যাটারি লো করলে হবে না, কমিটি ছেলেগুলো ব্যাটারি ভোল্টেজ বাড়া। নারে তাকবীর, নারে তাকবীর। গোপন দান বলেন জিন্দাবাদ, গোপন দান জিন্দাবাদ। কি রে বাবা, আল্লাহ কবুল করেন, বলে আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। আরেকজন বাবাজি একটু 1000 টাকা হবে, তাড়াতাড়ি বলেন। আরেকজন বাবা এই আসছে মনে হচ্ছে রুমাল গায়ে দিয়ে, আল্লাহ ওই ও তা অন্য দলের লোক। রাস্তাঘাটে এমন ছেলেগুলো ড্রেস করতে বুঝে যাচ্ছে না আমার দলের লোক অন্য দলের, কাটা না গুটা বুঝে যায় এমন অবস্থা। এই কদিন আগে এক জায়গায় জলসা করতে গিয়েছিলাম কৃষ্ণনগর টাউনে, নদিয়া কৃষ্ণনগর নাম শুনেছেন তো আপনারা? কৃষ্ণনগর টাউনে যে গোপাল ভাড় যে হয় না, ওই গোপাল ভাড়ের বাড়ির এলাকা, ওখানে যে মুসলমান আছে আমার জানা ছিল না, অল্প সামান্য মুসলমান আছে। ওরা কি মুসলমান আমি নিজেও বুঝতে পারি। আমি প্রথমবার ওয়াজ করতে গেলাম, মাশাআল্লাহ এরকম বড় প্যান্ডেল, পুরো ভর্তি লোক বসে আছে, টুপি পরা মাত্র 500, কজন? 5খানা মাত্র টুপি আলা, বাকি সব আমি বলছি আমার দলের লোক, অন্য দলের লোক, কাটা না গুটা। এমন অবস্থা যদি আল্লাহ না করুক হঠাৎ করে রাস্তায় যদি মরে যায়, কবরস্থানে দেবে না শ্মশানে দেবে চেক করার দরকার, চেক করতে হবে কি শ্মশানে দেব না কবরস্থানে। এরকম হবে না। আমার যুবক ভাইরা, বিশেষ করে কমিটির ছেলেদেরকে আমি আপনারা আমার ভাইয়ের মতো ছোট, এই জলসার দিন একটা ড্রেস করবে, সব পায়জামা পাঞ্জাবি টুপি পরবেন, এটা দেখতে ভালো লাগবে না? লাগবে। সব পায়জামা পাঞ্জাবি টুপি করবেন। আর দাদা পীর কেবলার একটা সিলসিলা ড্রেস আছে, গোল পাঞ্জাবি, এই মানুষটা পরে আছে। আর কে পরে আছে? এই ইউটিউবার ভাইটা পরে আছে, বুঝছেন? ওইখানে ছেলেটা পরে আছে, এই গোল পাঞ্জাবি দাদা পীরের সিলসিলা সুন্নতি ড্রেস, কলার বিহি গোল পাঞ্জাবি একটা করে পরবেন, বলে ইনশাআল্লাহ জলসাতে, বিয়ে বাড়িতে, জানাজাতে, ফুলফুরাই যখন যাবে পড়বে। তা বাবা আরেকদিন হবে না 1000 টাকা ভাবছি, একটুখানি বলে দেন। আছেন আল্লাহ কেউ বান্দা 1000 টাকা বা 500 টাকা কেউ আছেন বাবা, একটু হাত তোলেন, তাড়াতাড়ি নিজেরা তুলে দেন, দোয়া করবো। এর আগে ভাইকে নিয়েছেন, চাপ নেই, একটু অন্তর থেকে বলেন বাবা একদিন কেউ 5000 টাকা দেবেন, এক বস্তা চাল হবে তো? নিজের আব্বা আম্মা দাদু দাদি ইসায় সবে নিয়ত করে, কারবারে ব্যবসাতে বরকতের নিয়ত করে, হ্যাঁ বাবাজি দুজন মিলে এক বস্তা চাল, দু ভাই মিলে, দু বাপ বেটা মিলে, দু বন্ধু মিলে কইব, একটা হাত উঠবে না? এতগুলো ছেলে একটা হবে না? একটা তুলে দেন, একটা 500 টাকা হাত তুলে। 1 বছর পর, এখন দিতে হবে না, 1 বছর পর বেঁচে থাকবে ইনশাআল্লাহ। বলেন বাবা এটা করে হবে?
আল্লাহর একটু নাম লিখে দেন। আল্লাহ আমার ভাইগুলো দিয়েছে, আল্লাহ আমার মাহবুবগুলো দিয়েছে, আমার ভাইদের কাছে মাহবুবগুলো লিখে দিচ্ছে। আল্লাহ এদের দানকে আপনি কবুল করে নিন। আল্লাহ ফিরিয়ে দেবেন না, তাড়িয়ে দেবেন না, দূর করে দেবেন না। এ দান বিফলে যেন না যায়। আল্লাহ আপনার কাছে দোয়া চাই, দানকারীর মাতা পিতা সুখে রেখো কবরে, নূরের টুপি পরিয়ে দিও কিয়ামতের ময়দানে। একবার দোয়া চেয়ে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর।